সেই ব্যাচ দিয়ে আবার ক্লাস 5 নিয়ে সিসি নিয়ে সেট দিছি। ক্লাস 6 ফোল্ডারের ভিতরে যাইয়া ডাবল ক্লিক করে ঢোকো, ক্লাস 6 এর মধ্যে ঢোকো, ফোল্ডারে ডাবল ক্লিক করে ঢোকো, তারপর কন্ট্রোল ভি, মানে পেস্ট, কপি এন্ড পেস্ট সিলেক্টেড আইটেম বা ফাইলটাকে আমরা কপি করে পেস্ট করছি, এই তো কথা হয়েছে। তাহলে এই পর্যন্ত সহজ তো নাকি? তাহলে কি শামীম কোথায়? আমরা কি কাজ করছি? ক্লাস 5 এর ফোল্ডার থেকে ইন্ডেক্স ফাইলটাকে নতুন ফোল্ডার করছি ক্লাস 6, তার ভিতরে পেস্ট করছি। করো তাহলে এটুকু, আমি তাহলে একটু এটা বন্ধ করি। ঠিক আছে, আমরা index.html ফাইলটাকে রাইট বাটন ক্লিক করে ড্রিমওয়েভারে ওপেন করতে পারি। এখন এখানে মাহবুব ভাই বললেন যে আমরা এখানে যদি অন্য কিছু করি তাতে কোনো চেঞ্জ আসে কিনা, তাই না? তাহলে আমরা দেখি যে এপাশে ডাবল স্ট্রিং দিলে আমাদের কি কি অপশন আছে। অল্টারনেট দিলাম না, স্ক্রল দিয়ে দেখি। স্ক্রলে কি হয়? স্ক্রলে ঢোকে এরকম করে ঢুইকা ওদিক থেকে ঢুইকা আবার এই দিক থেকে শুরু হবে আর কি, দেখা যায় নাকি? ভিতরে ঢুকে যায় আর একটু আগে অল্টারনেট হয়ে আবার ওদিকে ঢুকে এদিকে আসছে, তাহলে স্ক্রলের আমরা পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন হাবিব এটা হয়েছে কি জানে শামীমের হইলে, তাহলে ওপেন করে আমরা এইখানে স্ক্রল বা অল্টারনেট বা স্লাইডের স্পিড কন্ট্রোল করা যায়। স্পিড কন্ট্রোল করা যায়। স্পিড কি? এই যে স্পিডে চলে এটা আরো বেশি স্পিডেও চালানো যায়, কম স্পিডেও চালানো যায়। তার জন্য আমাদের কি করতে হবে? এখানে এই যে কোথায় লিখতেছি সিম্পল ভাবে, কঠিন কিছু না, কোড যা এত কিছু ডিজাইন কোড, এই যে বিজি, এই যে হাইট 24 কত কিছু হয়েছে। এই যে হাইট যদি একবার থাকলেই হয়, যদি সিলেক্ট করা সববারে আসছে, বিজি কালার, এত কোড। এই যে ভি অ্যালাইন হলো ভার্চুয়াল, সরি ভার্টিক্যাল অ্যালাইন, ভি অ্যালাইন মানে ভার্টিক্যাল, আর অ্যালাইনমেন্ট হলো হরিজন্টাল অ্যালাইনমেন্ট। হ্যাঁ, অ্যালাইনমেন্ট হলো লেফট রাইট সেন্টার, আর ভি অ্যালাইন হলো ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, টপ মিডল বটম। বুঝতে পারছেন? তাহলে এই কোড আমরা আগে প্র্যাকটিস করছি, আমরা কিন্তু এই কোড দেখে ভয় পাওয়ার লোক না, নাকি? আমার ভয় পাওয়ার কোনো কারণ আছে? এখন আমরা সহজে বাঁচতে পারতেছি, মানে এমন একটা ইন্টারফেস পাইছি বা টুলস পাইছি যেখানে আমরা অনেক তাড়াতাড়ি অনেক কিছু করতে পারবো। হ্যাঁ, আসছেন নাকি? থাকে দেড়টা পর্যন্ত। ঠিক আছে, ওই যে লঙ্গের দিয়ে ওই যে মহাজনকার স্টুডিও আছে না, ওই যে ওই যে ময়পুরা দাঁতের ডাক্তার বানানোর জন্য কাজ আছে, কি করা যায়, তাই না? এর জন্য কি করতে হয় সেটা দেখাই। আমরা এইখানে কোড লিখতে চাই এই সংক্রান্ত মার্কিউ ট্যাগ শুরু, মার্কিউ ট্যাগ শেষ। তাহলে এই যে লেস দ্যান, গ্রেটার দ্যান দিয়া যে আমরা লিখি বিভিন্ন কথা, এইগুলোকে বলা হয় HTML ট্যাগ। সবগুলোই কিন্তু এইগুলা সব কি HTML এর ট্যাগ। ট্যাগ মানে কি? HTML এর নিজস্ব কথা, ভাষা, নিজস্ব ভাষা। এই লেখাগুলো কিন্তু এই যে মার্কিউ লিখছি, বিহেভিয়ার লিখছি, এগুলো কিন্তু আমাদের এখানে কোথাও প্রিন্ট হয় নাই, মানে ভিউ হয় নাই, দেখা যায় না। তাহলে আমরা সব লেখলেই এখানে চলে আসার কথা না, আসে নাই। কারণ হলো ওগুলা ওদের কোডিং এর লেখা, ল্যাঙ্গুয়েজের লেখা, ওদের নিজস্ব, ওরা পরিচিত, তাই না? এর জন্য এই ট্যাগের
ভিতরে মার্কিউ সংক্রান্ত যদি আরো কিছু বলি সেটা লিখতে হয় ট্যাগের ভিতরে। কি কি লেখা যায়? স্ক্রোল, স্ক্রোল যে হচ্ছে সেই স্ক্রোল অ্যামাউন্ট এবং ডিলে। প্রথম একটা স্ক্রোল অ্যামাউন্ট, আমরা একটা যেটা বললাম যে স্ক্রোল অ্যামাউন্ট 100 চাই, মনে করেন স্ক্রোল অ্যামাউন্ট কত চাই? 100 চাই। আর স্ক্রোল ডিলে মানে একটা টাইম ফ্রেমের ভিতরে ধরেন 100, অর্থাৎ 100 মিলি সেকেন্ডের মধ্যে 100 চাই। বুঝতে পারছি? এটা আমরা লিখলাম, একটা কন্ডিশন কি দিলাম? 100 বার মুভ করার চাই 100 সেকেন্ডের মধ্যে। এখন তাতে কি পরিমাণ স্পিড হয়, তারপরে আমরা কমাই বাড়াই দিলেই স্পিড কন্ট্রোলে চলে আসবে। তাহলে লেখাটা কিন্তু চলে আসে, লেখা পুরো লিখতে হয় না। স্ক্রোল অ্যামাউন্ট আর লেখা আছে তো 100। স্ক্রোল ডিলে মানে টাইম দেওয়া ভিতরে ভিতরে। এখন এইটা রিফ্রেশ দিলে কি হয়? অনেক দ্রুত যায়। হয়েছে? এখন আমরা কি করলে কি হবে? যে 100 সেকেন্ডে 100 বার চাই। যদি এরকম হয় যে 10 সেকেন্ডে 100 বার চাই, তাহলে কি বাড়বে না কমবে? স্পিড কমবে না স্পিড আরো বাড়বে? আরো মনে হয় বাড়বে। হ্যাঁ, মানে কথাটা বোঝো। এই হলে এতটুকু রাস্তা, এত রাস্তা পারাপার করবে 100 সেকেন্ডে 100 বার, তাতে যে স্পিড হবে, এই রাস্তা পারাপার করবে 10 সেকেন্ডে 100 বার, তাহলে আরো স্পিড বাড়বে। হয়েছে? তাহলে এখন আমরা কি আমাদের গতিতে যাইতে পারতেছি? যে এখন যদি 100 দিয়া 10 দেই, মনে করেন আমরা যে কোনো ফিগারে দিতে পারি, আমরা যদি 100 দিয়া 10 দেই তখন কি হবে? কমে যাবে। যে 100 সেকেন্ডের ভিতরে তুমি 10 বার এই রাস্তা অতিক্রম করবা। আর মানে কি, এই ভ্যালুর মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি। আমি কি কন্ট্রোলটা পাওয়া, এখন আরো স্পিড বাড়াই বা কমাই আমাদের নিজস্ব সিস্টেম। মানে আরো স্লো আসবে, ও আরো বাড়াই। হ্যাঁ, ওটা তো হয় সফটওয়্যার, ওইগুলোই মার্কিউ এটাকে দিয়ে করে, বলে দিয়ে আসে একটা প্রকার ডাইনামিক, এরকমই আসে। এখানে যদি আরো চাই যে 100 জায়গায় 1000 দিই, আর ও জায়গায় 100 জায়গায় 10 দিই, তাহলে দৌড়ের উপরে থাকবে। মানে আমরা মেইন কথাটা কি বোঝার জন্য, যে আমরা ভ্যালু এরকম করেই আমরা কন্ট্রোল করতে পারবো। অর্থাৎ আমরা এই 10 এর জায়গায় 10 দিলাম, এই জায়গায় 1 দিলাম, এটা আচ্ছা, এটা 1000, এটা 100, যা দাও কত হলো প্রাসঙ্গিক সিস্টেমে নিয়ে আসা, যে কোনটা দিলে আমাদের মানানসই হয়। তাহলে হয়েছে? তাহলে উপরে আমরা বুঝতে পারছি ব্যাপারটা নাকি, যে এরকম আমরা স্পিড প্রয়োজনীয় কমাইতে পারি। তাহলে আমরা পরের স্টেপে আগাই, পরের স্টেপে আগাই নাকি? আচ্ছা, আমরা গুগল থেকে কিছু সোশ্যাল মিডিয়া আইকন, যেমন ফেসবুক আইকন নামান, আপনারা নিজেরাও নামান, ফেসবুক আইকন এরকম নিজেরা কিছু ছবি নামান। যেমন একটা কালার কম্বিনেশনে সব ছবি নামানো যায়। হ্যাঁ, নিচে আমরা কিছু আইকন দেব, এটা আমরা সেভ ইমেজ অ্যাজ
হ্যাঁ এই যে লেখছি ফেসবুক আইকন, এই যে ফেসবুক আইকন, নেট তো আছে সবার চাই। আপনারা নেট দিলে খালি ওই যে নোটিফিকেশন আসতেছিল না, এই জন্য তো বন্ধ করে রাখছিলাম। কোনটা নামাবো? আমি এটা চয়েস করছি, তোমরা অন্যটাও চয়েস করতে পারো। হয়েছে? ছবি আছে এখন এই জায়গায় রাইট বাটন ক্লিক করে ছবির উপরে রাইট বাটন ক্লিক করলে সেভ ইমেজ অ্যাজ, সেভ ইমেজ অ্যাজ দিয়ে আমাদের এই ফোল্ডারে যাইতে হবে, মানে আমাদের যে জায়গা বাম পাশে যে দিস পিসির আন্ডারে এফ ড্রাইভে আসবে তো অবশ্যই। রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ, হ্যাঁ হ্যাঁ ক্লাস 6 এর ভিতরে ফোল্ডার ইমেজেস ফোল্ডার বানাইয়া না আসার কি কারণ আবার দেখো দোস্ত। হ্যাঁ এখানে রাইট বাটন ক্লিক করার পরে সেভ ইমেজ অ্যাজ আইছে এরকম আসছে, ক্লিক করো কইরা এখানে যাবা, এই বাম পাশে দেখো এই যে বাম পাশে এই দিস পিসি আছে, এই যে এফ ড্রাইভে যাবা। হ্যাঁ তোমাদের যেটা এফ অথবা ডি, হ্যাঁ সেটাই তো ক্লাস 6 এর মধ্যে যাইতে হবে। হ্যাঁ না আমি দেখাই, ক্লাস 6 এর মধ্যে এই যে ক্লাস 6 এর মধ্যে একটা ফোল্ডার বানাবা। তাহলে আবার একদম যেটা করছেন ওইটাই দেন, ট্রেনিং ব্যাস। আর এখান থেকে পিক্সেল বের করব ছবিগুলো সেভ, এবার 6 এ টিপ দিয়ে সেভ ইমেজেস, নাম তো ইমেজ, ইমেজেস ফোল্ডারের নাম ইমেজেস। না, না। নতুন ফোল্ডার তৈরি করে নাম দেবো। আচ্ছা প্রথমে একটা কাজ করো, এই যে ফোল্ডারে ঢোকো, ড্রাইভে ঢোকো, ওখানে আছে থাকার পরে সেভ ইমেজ অ্যাজ দিয়া, হ্যাঁ পিএনজি থাকবে কিন্তু এফবি বা ফেসবুক এরকম লিখবা। আমি আরেকটা করি, ওটা তো করছি অথবা আবার করি দেখাই। এই জায়গায় আছে না ছবি, এই সবাই একই জায়গায় আছে, এই রাইট বাটন ক্লিক করলাম, সেভ ইমেজ অ্যাজ, হ্যাঁ দিয়া এই যে আমি ফোল্ডারে আসছি, তোমরাও এরকম আসো, যে কোনো ড্রাইভে যাইয়া ক্লাস 6 এর মধ্যে আসো। হ্যাঁ সেভ দেবা, কন্ট্রোল স্টেজ না, মানে শুধু সেভ দিলেই হবে। ক্লাস 6 এর মধ্যে আইসা এই সেভে ক্লিক করবা, ক্লাস 6 এর মধ্যে ইমেজেস ফোল্ডার বানাবা একটা, এখানে যাইয়া ইমেজেস, এই যে ক্লাস 6 আছে না, দেখা যায় না ক্লাস 6, এই যে ব্যাচ 6 না এইরকম সবাই দেখা যায়, ক্লাস 6 এ ঢুকলাম, তারপরে এই ফোল্ডারটা বানাও, এখানে এই যে রাইট বাটন ক্লিক করে নিউ বানাও অথবা কন্ট্রোল শিফট এন দাও, লেখো ইমেজেস, এই যে IMAGES ছোট হাতেরই IMAGES ইমেজেস। কন্ট্রোল লাগবে না, এই ইমেজেস ফোল্ডার হয়েছে, এর ভিতরে ঢুইকা এইরকম খালি সেভ বাটনে ক্লিক করবা। হ্যাঁ হয়েছে, ইমেজেস এর ভিতরে ঢোকো, এখন এই সেভ আসে নাই, তাহলে তো আর তুমি ড্রাইভে ঢুকছো। আচ্ছা আমি একটা একটা দেখাই, দেখি কি হয়েছে আরাফাতের, সেটার উপরে এটা তো অনেক সমস্যা হয়েছে, যে বড় হয়েছে তার কি দেখা যায়। এই যে এটা ক্লাস 6, প্রথম যেটা বলছি ক্লাস 5 কই স্যার একটা আর কোন ইয়ে ছিল স্যার, এই যে ব্যাচ 6, তাই এটা কা এটা কি আবার ক্লাস 6 তো দরকার নাই, তাও তারা ডিলিট করে দিন, কথা বলুন
তোমার ব্যাচ 2 ব্যাচ 2 এর লোক, এই ব্যাচ 6 ক্লাস 5 না, তোমার ক্লাস 6 এর মধ্যে ইন্ডেক্স রাখছো, কপি করে আনছো না? বলছি ক্লাস 6 এর ভিতরে এখানে রাইট ক্লিক করে নিউ থেকে একটা ফোল্ডার দেখো ইমেজেস। আই এম এ মোসা লাগবে না, লেখলেই হয়। আই এম এ ইমেজ। নাম কি বলে সিরিয়াস আছে এটা জানেন? এই যে ক্লাস 6 এর ব্যাচ 6 এর রোকা লাগবে তো আমার। এই যে আচ্ছা দাও ইমেজেস, এটা আর টুইটার দিতে হবে ইমেজেস আই এম এ সিরিয়াস। আচ্ছা এরকম থাকলো না? আর এখন বলছে কি ড্রাইভে একটা ইতে যাইতে না, এই যে কই নেটে সার্চ দিতে বলছি না, দেখে নাও নাকি? ফাইলে দেন ফাইলে হ্যাঁ এখন দাও এখানে লেখো গুগল, লেখো আগে গুগল। ওই যে ফাইল রিমুভার পাশে যে ফাইল নিচে ওই যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল প্লাস, ইউটিউব এরকম 4টা 5টা সোশ্যাল মিডিয়ার আইকন ডাউনলোড করতে হবে। দিয়ে রাখো হ্যাঁ google.com, মাউস ধরন লাগবে না, .com আরে কি দেবো স্যার? এন্টার। গুগলে গেলাম দেখুন ফেসবুক হয়েছে না, ফেসবুক মানে টুইটার, এরকম টুইটারের আইকন দাও। আইকন DW TWI গুগল। তুমি আগে ফেসবুক লেখো, এই যে টুইটার আইকন আছে। টুইটার আইকন দাও, দাও এন্টার দাও, চলে যাবে। আমার একটু ফলো করে দিন স্যার আচ্ছা আইছে। হ্যাঁ ফেসবুক আইকন সার্চ দাও। রেকমেন্ড করে মু। হ্যাঁ একটু দাও, ইমেজেসে ক্লিক করো, বামে অলে না করে ইমেজেসে দেখো অনেক ইমেজ আছে। নাম দাও টুইটার, ফোল্ডারে তো ছিল মনে হয়। ফেসবুকটা নামাইছো? ফেসবুকের আইকনটা নামাও, এরপর অল ইমেজেস দাও, ইমেজেস তো নাই। আর ফেসবুকের যেটা ভালো লাগে, কোনটা ভালো লাগে? টুইটার গুগল এটা নামাইলেই হয়, নামাইলাম এটা বা এইটাই নামাইলাম। এটা সেভ আস দে ভাই এখানে। এটা কি দেবো তো? সব ইউজার এটা ওয়েব, এটা না জেপিজি। টুইটার বানানো করে দাও টুইটার লেখু এই যে বানানো করে দাও দে এই টুইটার ফটো তো যে পিএনজি লেখা লেখা যাবে জানা না। নাকি না? দিস পিসি শেষে ড্রাইভে, ই ড্রাইভে, ট্রেনিং, বেসিক্স, ক্লাস 6, ইমেজেস। এখানে লেখো এফবি, খালি টুইটার টিডব্লিউ এফবি। ফেসবুক এর এফবি ফ্রেন্ড নাই তোমার? এফবি ফ্রেন্ড আছে কত মানুষের? আর কি নাম আছে? এই মানুষ তো কয় যে ইউ আর মাই এফবি ফ্রেন্ড। এই সাইটে আর লেখো টুইটার, TWITTER, টুইটার আইকন আছে না? তাহলে এই যে টুইটার আইকন, এটা ধরো এটা সেভ দাও এরকম। আচ্ছা না লেখো টুইটার, TWITTER, তাহলে হয়েছে। আপনার কি দেখা লাগবে? আর কি কি লাগবে কি দেখাবো বলেন? টুইটার আর স্যার ফেসবুক গুগল টুইটার ইনস্টাগ্রাম, ইউটিউব না ভাই ইউটিউব, গুগল প্লাস, জি প্লাস। এটা তো আপনার ঠিক আছে। করে ফেলাম স্যার এই যাও তাহলে আমি দেখি আমার কাছে দেখবে। এই চার্জার দোকানে চলে একটু থাকবে না কেউ? আপনার ব্যাগ ওদের সেভ করে গুগল নাম নামটা টুইটার তো সেভ দেন। গুগল না টুইটার হয় না? এরকম আরো না, ও যা যা বলছে সেগুলো মনে রাখেন। আপনার ব্যাচ 6 এর ভিতরে ক্লাস 6 এই ইন্ডেক্স তো আগে থেকে আনছেন, ইমেজেস ফোল্ডার আছে, ইমেজেস এর ভিতরে এটা না, বানান দিতে হয় না। স্যার আর ডিলিট। স্যার আর কি নামাবো হোয়াটসঅ্যাপ তাহলে ইমেজেস ফোল্ডার আছে। এরপরে বলছি কি এরকম আপনার ব্রাউজারে যাওয়ার জন্য আইকন না? ইমেজ আছে গুগল ইমেজ দিতে হয় দেখেন গুগল, ইমেজ আছে ওই যে পাশে একটা ইমেজ আর অল এর পাশে ইমেজ উপরে হ্যাঁ দেখেন এফবি, ফেসবুক আইকন। বুঝেন সাব দেন ডাবল ক্লিক আর আনা আপনার আরেকটা ট্যাব আছে চ্যানেল এই যে প্লাস আইকন প্লাস জেড প্লাস আইকন এটা কি রে দিছে একদম আইকন আছে কোর্স আছে মানে পড়াই দাও না ছাড়ো। এটা কি এরকম না,
বুঝছেন? কোনটা না হবে এটা নামাও সবই প্লাসের আইকন হ্যাঁ, আপনার এই নাম তো ওই না, মানে নাম তো ওই অন্য টাইপের ছবির টাইপ, জেপিজি পিএনজি অন্য ছবি সেট করা যাবে না। এই যে পিএনজি এটা ঠিক আছে, এখন আপনার কোন জায়গায় সেট করেন, আপনার জায়গাটা তো আর কি গুগলে পড়া কি ইনস্টাগ্রাম একদম কোন জায়গা সি ড্রাইভ গুগলে নাকি ট্রেনিং না, ও সব এক্সাক্টলি ম্যাথ 6 ক্লাস 6 স্যার কয়টা নেওয়া হবে স্যার? এটা না এফবি দেখেন, এফবি ইনস্টাগ্রাম বানান আই আইএনএস আইএনএস তাহলে ফেসবুকটা হয়েছে আই এখন একটা সেট দাও, টুইটার TWI টুইটার হোয়াটসঅ্যাপ এরকম আছে নাকি TWI, হ্যাঁ সেভ ইমেজ আছে এই ছয়টা দিছে আর চার মনে হয় ওরকম 5টা 6টা দিলে হইলো হয়েছে। তাহলে আপনার বাকি রয়েছে মাহবুব ভাই, হয়েছে না এখন? এরকম টুইটার কয়টা কয়টা কারণ বাকি থাকলে সেগুলো আরো কয়েকটা নামাই দেন। তাহলে আমি নামাই, ফেসবুক নামাইছি তাই না? এই যে টুইটার আইকন, এই ওটা ওটা না আরো ইনস্টাগ্রাম এই আইকন লাগলো না এটা ইনস্টাগ্রাম আইকন লাগলো এই জন্য দিয়েছে না ও সেট না এরপর এটা দিয়ে রাখবেন না এটা পায় না তো এডিট হবে মোট পয়েন্ট আছে না মাইনাকা আরে নাম আনসার পাঁচটা দেখো ওটা বিচার ডকুমেন্ট কি হয়েছে। আরে একটা দিয়ে হয় আর 5টা দিয়ে হয়, আপনি যে কয়টা নামান একটু বোঝার ব্যাপার, যেরকম প্রয়োজনীয় ছবি আমরা নামাইতে পারি, আইকন পাঠাইতে পারি, নিচে সেগুলা লিংক দিতে পারি। ফাইল হিসাব করে নামাইতে পারেন ওই যে হবে আস্তে আস্তে। ওরা পায় না কারণ কি করবো এটা আছে ওই ওটা ইনস্টাগ্রাম আছে ফেসবুক গেল ফেসবুক টা না অন্য নামে সেট করতে না এডিট তো করছো আচ্ছা হয়েছে। এখন ফেসবুক করবো না ফেসবুক তো প্রথমেই লাগবে। এই ফোল্ডারের ভিতরে দেখো যে কি কি আছে, করছো লাগা নাই তো এই ফোল্ডারের ভিতরে দেখো 2 4 এই 5টা আমি নামাইছি, থাকলো। হয়েছে? স্যার এই চলে গেছে ফেসবুক লিংক আছে এটা দাও লাগবে যে ফেসবুক দিয়ে সার্চ দাও। বেশি যায় না তো অন্য ফোল্ডারে মনে হয় যে কোন ফোল্ডারে মানে আইসলো প্রথম হ্যাঁ চলে গেছে আচ্ছা এটা যে কোনো একটা লগ ইন করা তো আছে, কত কিছু রয়েছে। ওই গেম না চলে না আচ্ছা যাই হোক, আমরা একটু দেখি। ফাইলে নেই এদিকে যে ক্লাস 6 এর মধ্যে ইমেজেস সেট করতে হলে ঢুকে যাবে সে ওই আবার চলে গেল এটা
ওইসব ইমেজ কলার বাইরে কতগুলো নাম আছে এগুলো কই আছে কতগুলো নাম আছে অন্য ফোল্ডারে দাও, অন্য ফোল্ডারে দাও। গুগল ফেসবুক খুলবে, অন্য আরেক ফোল্ডারে গেছে গুগল আইকন লিখে সার্চ দাও, দেখবেন এই করবে কোথায় সাথে নাম আছে নাকি ফাইলের নাম নেই ডিসপিসিতে যাই সার্চ দাও, ডিসপিসিতে যাই এর সাথে ফোল্ডারে থাকলে আপনি ডিসপিসিতে দাও, ডিসপিসি ফোল্ডারে ডিসপিসিতে দাও, সার্চ দাও গুগল আইকন লিখে সার্চ দাও। এটা হলো যে ওটা না কোনটা ভালো হয় না, এটা একটা সমস্যা। ফেসবুকের জেপিজি পিএনজি রাখে, এই যে পিএনজি আছে না মানে আমরা তো ফেসবুক আসছে টুইটার আসছে আমরা ইনস্টাগ্রাম না এখানে ইনস্টাগ্রাম দিয়ে সার্চ দেন, ইউটিউব দিয়ে দেন, হোয়াটসঅ্যাপ দিয়ে দেন। ওই যে ডিলিট দিয়ে হবে সামনে এটা লাগে না সামনে না হবে না দূর হয়েছে না যে একটা জিনিস আছে আমার তো এরকম ছিল। এরকম আসছে লেখা তোমরা একটা ক্লিক করো ডাবল ক্লিক আমি অন্য যেতে পারবো না, একসাথে না ওই যে দূর হয়েছে না এটা ক্লিক দিতে পারে এটা সাইডে হবে ইনস্টাগ্রাম গুগল তো এটা না, গুগল প্লাস গুগল না, সেভ অ্যাজ না ইমেজ এইটাই ক্লিক কোনটা ক্লিক করবে আমরা পারলাম না সিলেক্ট করতে ভালো মতো। এরপর এখানে ইনস্টাগ্রাম লেখা এটা ছিল তাহলে একটা গুগল আইকন আর হবে না প্রথম আর হবে এবারে সেভ দেবো আচ্ছা যে কিনা এটা বিয়ে নিবেন না, ব্যাপারটা যদি ওই গেছে না যে যে ইমেজটা জেপিজি পিএনজি ইমেজের ফরম্যাট হয় ক্লিক করব ওটা অন্য কিছু ভালো নয়, ওয়েব এটা কাজে লাগে না। আমার মাথায় সাইডে এই কালো এই ওটা আবার এক জায়গায় এসে ভালো মন্দ পরে তো দেওয়া যাবে, মানে আমরা শেখার কাজ। এই যে পিএনজি আছে, হ্যাঁ? আচ্ছা এই কটা হইলো, সমস্যা নাই, আরো যা হইলো হলো। সাইডে মাঝখানে এগুলো তো কোনো সমস্যা নেই মানে সাইডে এটা আমার গায়ে মাঝখানে ইয়া করে ফাইন ফি লেখা আছে একসাথে। সে কোন জায়গায় কল করছে কোন জায়গায়? গুগল থেকে আগে থেকে হয়ে গেছে স্যার আগেরটাও আছে এটাও আছে, ওটা সেভ দিলাম না, এটা আরেক জায়গায় সেভ হয়েছে। আমার বলে হয়েছে মাউসটা দেওয়া তাহলে আমার এই জায়গায় না দেখো কভার এই সেভ দাও তো প্রত্যেক পেজে দাও আমাকে সাউন্ড ছবি এইতে দাও, ডাউনলোড অপশনে যাও, দেখা যায় ডাউনলোডে দাও, হ্যাঁ এইটা না, এটাতে সেভ ডাউনলোডে দাও। এই জায়গায় আমার এটা এই জায়গায় তো দিলাম, এটা না গুগলের না কি এইটা কি, এটা এই যে কালা দেখায় না আছে, এই যে ডিলিট দিয়ে নাকি ওটা আবার ডিলিট দিও না, দেখি তোমার এডিটিং অ্যাপ ফেল এটা দাও, কালা দেখায় ডিলিট দিও না, সিরিয়ালটা ডিলিট দিও না, সিরিয়ালটা ডিলিট দিও না, ওটা তো ইশের কোড, এটা পেজ ভার্সনের কোড। সফটওয়্যারে পাঠাই দিই এটাকে যায় না তো ভাই আসসালামু আলাইকুম এটা এমন হবে না, হাই তুমি ওটা কাজ করতে আসো বর্তমানে।
হ্যাঁ দেওয়ার মনে ওই অসুস্থই বসে হার্টের সমস্যা না এই যে ইয়ে আছে হার্টের সমস্যা ঢাকা আচ্ছা, তাহলে আমরা ড্রিমওয়েভারে ফাইল ওপেন করছি। এই ডিজাইন মোডে যাই, ডিজাইন ড্রিমওয়েভার ইন্ডেক্স ফাইল ডিজাইন মোডে গেলাম। গেছে এইখানে শেষের একদম শেষে এটার হরিজন্টাল আর অ্যালাইনমেন্ট সেন্টার আর মিডল দেই। মানে ইসে বক্সের ফুটারে যান, ফুটার অপশন যেটা রাখছেন, যাই কি এই যে অ্যালাইনমেন্ট দেন, অ্যালাইনমেন্ট সেন্টার মিডল দেন, সেন্টার তো দেওয়া আছে সেন্টার আর ভার্টিক্যাল দেবেন মিডল, সেন্টার মিডল দিছেন। সেন্টার আর ভার্টিক্যাল দেবেন মিডল। দেওয়া আছে এটা কি লাগানো হয়? গেছেন সবাই গেছেন? আচ্ছা, আইকন যে কটা হয়েছে হোক, আরো বেশি হলেও হবে, কম হলেও সমস্যা নাই। এই রিফাতের কোনো সমস্যা হয়েছে? কি রিফাত কি হয়েছে বলো? আরে হোক, যে কটা হচ্ছে, আবার আরো 2 দিন পরে আরো এক্সপার্ট হবে, তখন কবা যে এগুলো নামানো কোনো ব্যাপার না নাকি মাহবুব ভাই? এখন মনে হইতেছে এগুলো কত কষ্টের কাজ। যখন 10 ক্লাস পরে 15-20 ক্লাস হইলে তখন আল্লাহ ওই করার জন্য এত সময় নষ্ট করা লাগে। হ্যাঁ সেটাই, তাহলে আগাই যেতে হবে। তাহলে আমি এখানে রাইখা আমার এই ডিজাইনে ইমেজ গুলাকে ইনসার্ট করব। এখানে ইনসার্ট করা যায়, ইনসার্ট এই যে এখানে কার্সর রাইখা প্রথম হলো যেখানে আমি রাখতে চাই সেখানে ক্লিক কইরা হয়েছে উপরে এই যে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, হ্যাঁ মেনু বারে, এই তো দেখছেন মেনু বার, ইমেজ নাকি? হ্যাঁ ইমেজে এই যে আপে যাইতে হবে, মানে এই জায়গায় ক্লাস 6 এর মধ্যে ইমেজেস ফোল্ডারের মধ্যে ফেসবুকটা প্রথম দিলাম। স্যার একটু এদিকে আসবেন। না কিছু দেওয়া লাগবে না, আচ্ছা আসে এটা হলো দেখাবো, আর একটা দেখাবো, এটার হাইট উইথ 50-50 দিই, মানে অনেক বড় হয়ে গেলে মারা হয়ে যাবে। এই কন্ট্রোল এস দেখি কিরকম আসে, একটু রিসার্চটা দেখি। ঠিক আছে, এরকম সব কয়টা আসবে, হ্যাঁ এই হলো কথা। ইমেজে ক্লিক করব ইনসার্ট থেকে দেখাই দেবে কি সমস্যা দিচ্ছে। ক্লাস 5 রিমেম্বার আনইনস্টল হয়ে গেল, এইটা চেঞ্জ করে এই ফাইলটা এই যে সফটওয়্যার ফাইল এই যে ফিনিশ, এই যে লঞ্চ দাও, এগুলো দাও, তুমি দাও, মাউস তো বিশাল মাউস ধরাই দেবে। আরে আপনি এই মাস্টার কি এই যে লঞ্চ, ইমেজ ক্লিক করা হয় কিন্তু ওই যে আইকন দিস হয়েছে, আমার কি অবস্থা হ্যাঁ গান ওটা তো আছে তাই না? একটু এখানে কই ক্লাসে আছে না সফটওয়্যার নাই স্যার। ট্রেনিং বেসিক্স ক্লাস 6। স্যার এইটাকে এখন চেঞ্জ করে এই যে এইটা এমন করে স্যার এই সফটওয়্যার এনে এই ফাইল সব ভালো করে 50-50 হ্যাঁ হ্যাঁ এই যে ক্লিক কি হয়েছে কি তারা একদম ঠিক করে এই ডিভাইসটা এই সফটওয়্যার তাহলে এটা কাট করো, এটা কন্ট্রোল এক্স বুঝছো না? এটা তো আছে ট্রেনিং চ্যানেল, তো কন্ট্রোল জেড ট্রেনিং। আমার দেয় না কেন এই যে এটা তো দরকার নাই,
ওটা পাশে আছে ক্লাস 5 ডিলিট করে দাও তোমার এটা ডিলিট করে দিও না ওটা থাকবে আমি বাইরে বসে ডিলিট করে দিই না ডিলিট ওটা আছে গুগল আসি হ্যাঁ দ্যাটস নামাইছি গুগল ইমেজ তারপরে ওই কতগুলো নামাইছি এটা কি আচ্ছা তা অন্যগুলো কই এটা তো আসে না ফেসবুক আসে না আরে আসবে তো ভুল হয়েছে অন্য জায়গায় হয়েছে ডাবল ক্লিক এটা হলো Google। তুমি লাইট কমাই রাখছো কা ভিতরে আরো এতে বেশি ব্যথা হয় না আমার মনে হয় না গুগলে প্রথম কি গুগল আইকন আইকন দিয়ে ইমেজেতে যাবা তোমার ডাউনলোডের না এই মতো নাম এটা দরকার নাই এই ইমেজেতে যাবা এই যে অলের পরে এই ইমেজে ক্লিক করবে বুঝছো ভাইয়া ও হে গুগল প্লাস গুগল ইমেজ না শেয়ার আছে PLUS আছে আছে এই পাশে আছে ওগুলো না ওটা পরিষ্কার না এই চেয়ারে বসা এই পাশে আসুন এই চেয়ারগুলো পরিষ্কার আমি এটা বসে এই যে বাড়ি এটা বন্ধ না বড় আমার কাজ করতে মনে করো তোদের আমার স্কুলে ম্যাডাম আচ্ছা আচ্ছা অনেক কথা আমি পান খাইয়ে ভাই একটা হ্যাঁ এত পান খেলে তো ক্ষতিকর যে এখানে যে ড্রিম ওয়েভার আছে এখানে এই আইকন গুলোকে আমরা কল করা দেখাচ্ছি একটা করছি ওটা যদি ভুলে যাই আবার দেখি ইনসার্ট থেকে ইমেজ না মান তিনটা হইলেও পাঁচটাও হবে এক সময় ইমেজ একটা সিলেক্ট করো একটা বার একটা ইমেজের অবজেক্ট কোনটা শুধু ইমেজ আমি বলছি ওই ঘরের যে হাইট ওইটা দিয়ে পুরোটা ঘর ক্লোজ করছি তাহলে এই জায়গা 50x50 দিলাম বের বড় ছোট দিতে পারো সমস্যা নাই না বেশি বড় হলে ভালো দেখাবে আবার দেখা এখানে হ্যাঁ কার্সর রেখে আবার দেখাও এদিকে দেখো এই যে ইমেজে ক্লিক করলাম এই ইনস্টাগ্রামে ক্লিক করলাম এটা দিলাম ক্যান্সেল দিলাম এই সিলেক্ট থাকা অবস্থায় এখানে হাইড উইথ লেখা আছে 50 এটা তো উড়ে না এটা নিয়ে কিভাবে কি এইখানে নেব কিভাবে কোন জায়গা এই জায়গাটা এখানে কার্সর রাইখা না করবা অন্য জায়গায় রাখছো কার্সর তাহলে ডিলিট দিয়ে দাও ওটা আবার নতুন করে নাও তো হওয়ার কথা হবে না হবে সেটা তো কষ্টকর নতুন নতুন সবই হবে হবে না কা কার্সর ইমেজে ওকে 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 এর পিছে করতে হবে এটা দিয়ে 50 বিশাল তাহলে এই ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ওয়েট কমানো দিলে হয়ে যাবে না হাইট ওয়েট 50 লিখলাম এবার বেশি লেখা লাগলে বেশি লেখলা সমস্যা নেই হয়েছে এখানে সবুজ কালার ওইটা হাইড এটার হাইট 100 মনে হয় 80 কমানো আছে আমার হাইডে ওটা দেখে ও আমারটা তো ছোট কিন্তু এগুলো ওইটা দেওয়ার পর লম্বা হয়ে গেছে ও এটা দিয়া ও পরে দিলে আরে ক্লাসের সময় চা খাইতে গেলে তো শুনলাম
ডিজাইনে যাই আমরা ছবিগুলা কল করতে পারছি কিনা, পারছি ছবিগুলো এরকম কল করতে? একটা আইটেম এই জায়গায় আছে, এই জায়গায় একটা ও তো এটা তাহলে ক্লিক করে ছোট করো, এই যে ক্লিক করা আছে না, আছে। এখন এই বাম পাশে দেখো হাইট ওয়েট আছে 50-50 লেখো, সব 50-50 লেখো, হাইট 50 ওয়েট 50, বেশি বড় দরকার নেই, 50-50। পরে বাইরে পাশে একটা ক্লিক করে আবার আর একটা আনবা, হ্যাঁ 50-50, আর ভিতরে ক্লিক করো এক জায়গায়, হ্যাঁ আর ওইটার পাশে ক্লিক করো, হ্যাঁ পাশে ক্লিক, আর আরেকটা আবার দাও ইনসার্ট থেকে, ওরকম উপরে ইনসার্ট থেকে ইমেজ, ইমেজ দিয়ে পরেরটা দাও, দাও ওকে দাও, হ্যাঁ একবারে আলাদা না না একবারে না দাও, ওকে ওকে হ্যাঁ এটাও বড় আসছে, আবার সবকটা নিতে পারো ভাই, সাইজ রিসার্চ করে নাও, হ্যাঁ তাহলে পাশে ক্লিক করে নাও, না ওইটার উপরে যাই যাবে, এই আবার ক্লিক করো, বলতে তো পানির মতো সহজ তাই কি কঠিন কিছু নাই এবারে, আর এটা ক্লিক করো, বড় আছে, হ্যাঁ ছোট 50-50 দিয়ে দাও, হ্যাঁ তাহলে হয়েছে, ঘন্টা বানানো একটু সময় লাগবে না দোস্ত জানা আসো কোনো সমস্যা নাই, করতেই হবে, পারতেই হবে, না পারবে না ইচ্ছা বেশি আছে, চেষ্টাটা খুব বেশি আছে, আমার ছোটবেলা আছে তুমি এই পুরো ঢুকতে পারছো এটা ভাগ্যবান করছে তো হ্যাঁ এবার জানেন যে আমার মাঝে মাঝে দেখে শিখে এইভাবে ধরবে ও কম্পিউটার তাহলে তো পারে তো এরা, এরা তো আর ভালো পারবে, হ্যাঁ এই তো বাইরে ক্লিক করো, উপরে ক্লিক করো, দেখো ছোট রিসার্চ, একটু স্ক্রল করো, স্ক্রল করে উপরে যাও, স্ক্রল, হ্যাঁ উপরে যাও, উপরে একটু ক্লিক করো, দেখো এই যে হয়েছে না, হ্যাঁ একটু বড় হলে আমার ভালো হতো আর করা তো যাবে, দরকার হলে বড় ছোট সবই তো করা যাবে, 50-50 দিচ্ছে, হয়েছে? তাহলে এই একটা পার্ট যে এখানে এরকম থাকলে ভালো দেখায়। এখন আমরা একটু আগাই আস্তে আস্তে সুন্দরভাবে, আমরা এই পেজের নাম দিছি হোম পেজ, এই পেজের নাম কি হোম পেজ, এবং এই পেজের লিংক কি ইন্ডেক্স, কি ইন্ডেক্স। এখন এই জায়গায় এই হোমে ক্লিক করে সিলেক্ট করো, হোমে ক্লিক করে সিলেক্ট করো, হোমটাকে সিলেক্ট করো ডিজাইন থাকা অবস্থায়, আছে? এরপর এইখানে এই যে লিংক লেখা, দেখো লিংক, এই লিংকের এখানে লেখো index.html, index.html, ইন্ডেক্স ডট নাকি index.html কিসে রিফাত আবার থাইমা জায়গা আজকে এলোমেলো হইতেছে গা, রিফাতের মাথায় অন্য কোনো টেনশন আছে, তারপর কোথায় ক্লিক করব ভিতরে ক্লিক করো এমনি, তাহলে ওটা সিলেক্ট থাকা অবস্থায়, হ্যাঁ তারপরে যে প্রোফাইল সিলেক্ট করো, হয়েছে? হইলো কি লাভ হইলো কি লাভ দেখাইতেছি পরে, প্রোফাইল ডাবল ক্লিক করো, প্রোফাইল, হ্যাঁ প্রোফাইলে ক্লিক করার পরে লিংকের এখানে লেখো PROFILE, ছোট হাতের কিন্তু, profile.html, প্রথম রয়েছে index.html, index.html, প্রোফাইল ডট এইচটিএমএল হ্যাঁ বানান ভুল করো না, বড় হাত লেখার দরকার নেই, সব ছোট হাত, PROFILE, গাড়ি ক্লিক করে দেবো হ্যাঁ তারপরে গ্যালারি, ওই সেম একই নিয়ম হ্যাঁ গ্যালারি সিলেক্ট করে, খালি ক্লিক না কিন্তু পুরো সিলেক্ট থাকা অবস্থায় GALLERY gallery.html, এটা দিলে হলো, সমস্যা নেই, সার্ভিসেস দাও, SERVICES services.html, index.html এটা profile.html সবগুলো নেই একই সার্ভিস তো করব প্রোফাইল লিখতে হবে তাই
কন্টাক্ট আস একত্রে লিখবে না, সার্ভিসেস তারপর CONTACT contactus.html। তুমি যদি এই নিচে একটা দাগ করে একটা সিলেক্ট করে এই জায়গায় সেইটার নাম দিয়ে ডট এসটিএমএল। সুবিধা বলতেছি, আমরা আমাদের পেজে লিংক তৈরি করতেছি, আমাদের পেজ থেকে অন্য পেজে ক্লিক করলে যে যায় না, আমরা বিভিন্ন ওয়েবসাইট দেখি না, হ্যাঁ, যে আমরা এখানে ক্লিক করলে যে পিএসপি তে ক্লিক করলে পিএসপির পেজ আইছে, কন্টাক্ট চলে গেল এরকম এক একটা এরকম পেজ আমরা তৈরি করব। কি কন্টাক্ট ডাবল পুরো সিলেক্ট কইরা না চলে গেল ওটা চলে যাবে কে? তাহলে কন্ট্রোল জেড দাও, কন্ট্রোল জেড দাও, হবে হবে। এই যে যতক্ষণে না আসবে ততক্ষণ কন্ট্রোল করে চাপ দিয়ে দিতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে আগাইলে ওটা চলে আসবে। তারপর আসলে একসাথে লিখবো না স্পেস দেবো একসঙ্গে স্পেস ছাড়া contactus.html লেখা, মানে কন্টাক্ট সিলেক্ট করে ওই জায়গায় লিখতে কই নাই, কন্টাক্ট সিলেক্ট করার পরে এই লিংকের এখানে আইসা লিখতে হবে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত হয়েছে, হয়েছে স্যার সবাই রয়েছে? মাহবুব ভাই পুরো সিলেক্ট থাকা অবস্থায় লিংকের এখানে লিখতে হবে gallery.html। আর সিলেক্ট ডাবল ক্লিক করো সিলেক্ট হয়ে যাবে হ্যাঁ মানে তাইও তো নেওয়া যায় হ্যাঁ, শিফট চাপে ধরে বা এটা দেওয়া যায়। এটা হবে না, না ওটা তো এসটিএমএল না। এখানে যাবে না অন্যভাবে ওটা লাগবে, আমি ছোটতে দেবো ওই যে স্যার এই নাম্বার কি ডুপ্লিকেট করা আছে নাকি হ্যাঁ ওই একটাই তো নাম্বার নাকি আমার কাছে আছে হ্যাঁ ওইটাই 99834 হয়েছে। কি অবস্থা হয়েছে? কার কি হয়েছে? ওই যে বন্ধ হয়ে গেছে সবাই বন্ধ হয়েছে? কি হয়েছে? কন্টাক্ট এইটা। তাহলে আমরা এখন ব্রাউজারে দেখি, ব্রাউজারে যাইয়া রিফ্রেশ দেই। এই যে ব্রাউজারে যেখানে আমরা দেখি, কই সেটা, এখানে যাইয়া রিফ্রেশ দেই, আমরা দেখতেছি জাস্ট এটা দাগ হয়েছে, তাই না? এরকম কিছু। এখন হয়েছে পর্যন্ত না হয় নাই, সেভ দিয়ে ব্রাউজারে ওপেন করা, রিফ্রেশ দেবেন। বিপদ কি? এই যে যখন প্রোফাইলে ক্লিক করি তখন নট ফাউন্ড, ক্যান নট বি অ্যাক্সেস, তাই না? হোমে ক্লিক করলে তো হোম পেজ হোমে তো আছে, হোমে তো ইন্ডেক্স পেজ আছে, অন্য পেজগুলো হ্যাঁ হ্যাঁ দাগ পড়ছে, একটা লিংক হয়েছে আমারটা আসে না, ওখানে ডিকশনারি কিছুই আসে না। না? হোম পেজ তো তোমার এই হোম পেজটা আছে, আর এটা কিছু আসে না। বাকিগুলো না। এই তো তোমার হোম পেজ, ঠিক? তারপর ব্যাগে যাও, হোম পেজ কোথায় যে index.html কিছু না? এইটা কি হয়েছে? এখানে তো ক্লিক করতে হবে না, এখানে তো এরকম তো রয়েছে। ব্রাউজারে সেভ দাও, মানে ব্রাউজারে যাও রিফ্রেশ দাও, কই এটা কই, এটা এটা হ্যাঁ, রিফ্রেশ দাও, রিলোড দাও। হ্যাঁ, এই অবস্থায় আছে। এখন অন্য জায়গায় ক্লিক করা যায়, আর কোন জায়গায় ক্লিক করা যায় না। হোমে ক্লিক করে আমাদের হোমেটাই থাকবে। কই আসে না তো, আমারটা দেখেন। হোম তো হোমে হোম না তো, home.html কইছে কেডা? হোমে তো দিতে কইছে ইনডেক্স। রিমুভারে যাও, হোমে আবার সিলেক্ট করো, হোমটাকে সিলেক্ট করো। আর এখন এই জায়গায় লেখা হোম না লেখা দেখো index.html। ওইভাবে লিংকে ছিল। ইনডেক্স তো লিখতে বলছি, অন্য কিছু লেখছো নাকি? ওই যে হোম সিলেক্ট করে তাই ইনডেক্স লেখছো, ঠিক আছে, বুঝছো নাই? ওগুলো ইন্টারেস্ট লাগে বলছি এই যে হোমের এখানে এই যে index.html, profile.html, ঠিক আছে সব, হ্যাঁ? এই অবস্থায় আছে, ঠিক আছে।
এখন যেটা বলতে চাচ্ছি এই পর্যন্ত হয়েছে? 1 মিনিট আরাফাত। লিংক করলো তো লিংকে নিয়ে এল, লিংকে নিয়ে এল। সবগুলা দেখছি কিন্তু সামনে স্যার ইংলিশ কেমন আসে না? আরে এখানে তো লেখার জন্য সেভ করা হয়েছে, কন্ট্রোল এস দাও। হ্যাঁ, আর ভুল হয় না জানো, এই যে প্রোফাইলের উপর কি ছোট হাত দেখতে লাগা, দাও বড় হাত দাও, শিফট পি, কন্ট্রোল এস দাও। প্রোফাইল গ্যালারি এটা, এখন এখানে profile.html, গ্যালারিতে gallery.html, সার্ভিসেস service.html, কন্টাক্ট এর আবার ছোট হাত দিছো। হ্যাঁ, কন্টাক্ট আস সেভ করতে আস তো লেখছো, এই জায়গায় contact.html, এটা সমস্যা নাই, কন্ট্রোল এস দাও। এখন এখানে ওরে বাবা, যে দৌড়ানোটা রয়েছে, এটা ঘুমাই দাও নাই, এই অবস্থায় আছে। এখন এই যে হোমে ক্লিক করলে এই index.html আর প্রোফাইলে ক্লিক করে পাই না, কারণ প্রোফাইল পেজ আমরা বানাই নাই, বুঝছে? এই পর্যন্ত থাকবে, বানাবো বানাবো, এটা বানাই নাই, বানাচ্ছি। অলরেডি তো দেখেন। হ্যাঁ, কি বলো? এই হোমে ক্লিক করলে কিন্তু এই নিয়ে যাবে। হোমে index.html, ওই জায়গা তো লেখা index2.html, এই পেজ তো আছে index2, আর লিংক তো দেছো ইন্ডেক্সই থাকবে। ইনডেক্স 2 দেওয়া লাগবে, যে এই জায়গায় যেটা নাম দেওয়া আছে কোডই দেওয়া লাগবে। ওইটাই তো, পেজটা একটাই আছে, আমার এই যে পেজ আছে দুইটা। ইন্ডেক্স আছে, হ্যাঁ, তাহলে ইন্ডেক্সটা দেখতে হবে, নাম ভুল আছে বা কোনো সমস্যা আছে। হ্যাঁ সেরকম তখন নেট স্যার আমার একটু দেখেন স্যার, আমার একটু ভুল করলে আর স্যার একটু দিয়ে আসেন আমার বিমান চালাইতেছে উপরে, মানুষ তো দেখে তো ভয় পাবে যে কি চালাইছে। বাংলাদেশ, বুঝছো? এটা স্বামী নামে কোনো ভুল আছে বা ঠিক মতো কি হয়েছে? রিফাত, সমাধান হয়েছে? তাহলে আমরা পরে আগাই। বানান বলতেছিলাম। বানান ভুল হলে তো খুঁজে পাবে না। যে এই আমি উপরে যে নামটা ফাইলে দিয়ে সেভ করো, ওটা দিয়ে সালাম না। ও, কন্ট্রোল এস। আচ্ছা, এখন সিম্পল কথা হলো, আমরা এই যে ইন্ডেক্স পেজ বানাইছি না, ইন্ডেক্সে যা রাখছি, ফুটারে এখানে এটা দিছি, এই পাশে আমরা লিখি যে এইটারও অ্যালাইনমেন্ট সেন্টার আর মিডল দেন, এই যে ফুটারের নিচেরটা। এখন হয় না। ইন্ডেক্স পেজ হয় নাই, রিমুভ দাও। লিখবেন যে আমরা যারা কাজ করলাম, কারা কাজ করছি, ব্যাচ 6 এর এই যে লেখা স্টুডেন্ট, তাহলে ওয়ার্কড বাই বা সাপোর্ট বাই, যেমন ডিজাইন সাপোর্ট, এরকম লেখে DESIGN, ডিজাইন SUPPORT, ডিজাইন সাপোর্ট দিয়া তোমার ফাইলে হ্যালো ভিডিও দাও। নিচে লেখি BATCS, ব্যাচ 6 STUDENT, স্টুডেন্টস। একটা ডিজাইনে কারা করছি এই সম্বন্ধে থাকে, বা কপিরাইট, ডিজাইন সাপোর্ট হ্যাঁ ডিজাইন সাপোর্ট, হ্যাঁ কপিরাইটের লোগোটা ওইটা দেখেছিলাম। হ্যাঁ ওটা দেখাবো। এখানে কপিরাইট থাকে এরকম, এইবার হইছে ওই জায়গাটা ফুল স্টপ হয়েছে কোথায় গিয়ে না। ওই স্ট্রাকচারের কারণে এই সমস্যা হয়েছে আমার, ওই হয়েছে। স্যার এটা কি লাগবে দিবা? COPYRIGST, কপিরাইট, CO, ডিজাইন সাপোর্ট, ব্যাচ 6 স্টুডেন্টস। এবার আবার সেন্টার চেঞ্জ করতে হবে না স্যার? ওই যে মিডল সেন্টার দাও, আর এখানে একটা কপিরাইটের চিহ্ন অনেক জায়গায় থাকে, আমাদের এই বিভিন্ন কাজে অনেক সময় দেখা যায়। এই সাইডেও নিচে আছে কিনা, না এই জায়গা নাই, হ্যাঁ কপিরাইট লেখা আছে কই? এই জায়গায় কপিরাইট আছে, হ্যাঁ। তা আমরা কপিরাইট লেখার সাথে একটা কপিরাইটের আইকন দেওয়া আছে, গোল, সি এর ভিতরে গোল দেওয়া, দেখছেন কিনা? কপিরাইট। তাহলে এখানে ডিজাইনে কোডে যাইতে হবে, যে স্প্লিটে যাইয়া এই জায়গায় যাইয়া দেখতে হবে, এরকম লেখা যায়। এই পর্যন্ত হয়েছে না হয় নাই? না হলে আমরা লিখবো না। আর হয় না কপিরাইট। আসো আসো আসো, এটা লেখো, ডিজাইন কপিরাইট ব্যাচ 6 স্টুডেন্ট, এটা লেখা শেষ করো।
Copyright. Yes. Yes. টুইটার লেখার মাঝে এত গ্যাপ নেই কেন? ওই যে প্যারা নেছে, প্যারা প্যারা না নিয়ে যদি বিআর দিতাম তাহলে স্পেসটা কম হইতো। এখানে এই যে বিআর বিই হয়ে গেছে। বি হয়ে গেছে বিআর লাইন ব্রেক। আর এই প্যারা বাদ, ওই প্রথম প্যারা শুরু দিয়া এরকম দেন। এখানে আমি একটু গুছাইয়া লিখি, প্যারা শুরু বিআর, প্যারা শেষ। এখানে লেখো, এই যে লেখাটা দেখো না, এই যে কোডে জায়গায় লেখো, লেখা দেখছো না, পি শুরু পি শেষ, এর ভিতরে একটা বিআর দিছি, তখন এটা কাছাকাছি থাকবে এরকম। কপিরাইট নাকি? হ্যাঁ, কপিরাইট, COPYRIGHT। কপিরাইট তারপরে ব্যাচ 6 স্টুডেন্ট। কি শুরু কি শেষ না স্যার? হ্যাঁ, প্যারা, পি হলো প্যারা, প্যারা ট্যাগ, একটা প্যারা। হয়েছে? এক মিনিট, তাহলে প্যারা শুরুতে কপিরাইট থেকে স্টুডেন্ট পড়বে না স্যার? না, ওই যে ডিজাইন থেকে প্যারা শুরু হয়েছে। ডিজাইন থেকে, ডিজাইন সাপোর্ট থেকে। হ্যাঁ, ডিজাইন সাপোর্ট পি আর মাঝে বিআর দিয়ে দিছি। আর আর প্যারা করে দুইটা প্যারা হলে একটু স্পেস নাই, আপনি দুইটা প্যারাও রাখতে পারেন, একটা প্যারাও রাখতে পারেন। কি স্যার এটা কি সেভ করব আপনাকে? হ্যাঁ, কন্ট্রোল এস। স্যার এবারে কোডিং এ যাই কি? কোডিং এ যাইয়া অনেক ধরনের সিম্বল আমাদের কিবোর্ডে নাই, কথাটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, অনেক ধরনের সিম্বল আছে না, সিম্বল মানে কি আইকন বা একটা সিম্বল, তাই না? হ্যাঁ, যেটা আমাদের কিবোর্ডে নাই। যেমন ওই আলফা বেটা সায়েন্সে লাগে না, এগুলো কিন্তু এই কিবোর্ডে নাই, আছে। এরপরে কপিরাইট, এগুলো ওই একসঙ্গে কপিরাইট, কপিরাইট এরকম আমি দেখাই, সেগুলা লিখতে হয় এম্পারসেন্ট দিয়া। প্রথমে এটাকে বলে অ্যান্ড এর শর্টকাট এম্পারসেন্ট। আমরা অ্যান্ড লিখি না, অ্যান্ড আমি অ্যান্ড তুমি, না, তাই অ্যান্ড এন্ড, এই অ্যান্ড এর সংক্ষিপ্ত এটা বলে এম্পারসেন্ট। কি বলে? এম্পারসেন্ট দিয়া অনেক ধরনের সিম্বল এখানে আছে। এই যে প্রথম আছে কোড, এই যে এম্পারসেন্টের যে এমপি মানে এম্পারসেন্টেরও আবার কোড, বুঝতে পারছি না পারি নাই, মানে এমনি এম্পারসেন্ট লেখলে কিন্তু এই আউটপুট আসবে না। এই এম্পারসেন্ট লেখা এমপি লেখলে আউটপুট আসবে এম্পারসেন্টের সিম্বল, বুঝতে পারছি? আচ্ছা, পরে বোঝেন। যেমন এই যে ইউরো, লেস দ্যান, গ্রেটার দ্যান কিবোর্ডে আছে, এইগুলা উপর টুপর এইগুলো এরকম লেখা যায়। এই যে কপিরাইট, অর্থাৎ আমরা যদি এরকম লিখি এম্পারসেন্ট কপি, যার ফলে এখানে দেখাবে এরকম, এই কপিরাইটের এই সিম্বলটা আসলো। এই কপিরাইট দেখা যায়, এই কপিরাইট ট্রেডমার্ক আছে না, টি আর দেয়, টি দিয়া গোল দেয়, কত কিছু আছে না। মাহবুব ভাই বোঝেন নাই? এটা কি বুঝছেন? এই যে কপিরাইটের আইকনটা, এই আইকনটা দেখেন না, এই আইকনটা কোনো কিবোর্ডে নাই, আছে? এই কিবোর্ডের নাই, এরকম অনেক আইকন এরকম লেখা যায়। এম্পারসেন্ট শিফট 7 আছে না? হ্যাঁ, এরপরে অনেক আছে, আমরা চাই কপিরাইট, কপি দিলেই ওই আইকনটা শো করে, COPY।
স্যার আবার আমি একটু বুঝি না, ক্লিয়ার হয়ে যায় ঘটনাটা বোঝা যায় না? না না ঘটনা হলো কপিরাইট লেখে আর কপিরাইটের আগে একটা সিম্বল দেয়, গোলের ভিতরে সি লেখা। এই গোলের ভিতরে সি আমাদের কিবোর্ড দিয়ে লেখা যায় না, সেটা কোড ওইরকম লেখার আবার কোড আছে, সেটা হলো এম্পারসেন্ট দিয়ে অনেক লেখা আছে। এম্পারসেন্ট প্রথম লেখা শিফট 7 এই যে ইউরো, এইটা কি সাইন, এই যে ইউরো আছে না, এই কিবোর্ডে কিন্তু ডলার সাইন আছে, শিফট 4 ডলার সাইন কোনটা, কিন্তু ইউরোর সাইন নাই, বুঝতে পারছি? কিন্তু ইউরো তো আমাকে আউটপুট দরকার হইতে পারে, তখন এম্পারসেন্ট ইউরো সেমিকোলন দিলে রেজাল্ট হবে ইউরো। এই যে এই ইউরো, হ্যাঁ ইউরো, যে ডলার ইউরো চেনো না, এই যে ইতালি ফ্রান্সের যে কারেন্সি কপি, হ্যাঁ এটা তো লেখলেই বুঝবা। এই যে এম্পারসেন্ট দিয়া আবার যে এম্পারসেন্ট দিয়া COPY আছে, COPY কপি, তখন এখানে ইউরো না হয়ে কি আসবে, কপিরাইটের কপি। কথাটা শিখতে চাচ্ছি এরকম যে আমরা কিবোর্ডে নাই এরকম কোন যদি ক্যারেক্টার লিখতে হয়, সেগুলো এম্পারসেন্ট দিয়া ওই টাইপের নাম দিয়ে লেখা যায়। আলফা বেটা লেখা লাগে না, অনেক সময় হইতে পারে না, সেটাও এরকম লেখা যায়। এই আলফা বেটা লেখার সিস্টেম কি? হ্যাঁ এই যে এম্পারসেন্ট দিয়া দেখবা আলফা, এই যে আলফা দেখছো, এই আলফার চিহ্ন দেখছো, এই যে আলফা না, না এটা অন্য আলফা মনে হয় নিচে এ দিয়ে আসতেছে, এই কপিটা দুইটা দেন, আলফা দাম দিতে পারলে দুইটা দেন। বেটা এই যে বেটা বেটা না, এটা এই জায়গা থেকে তো এখন বেটার সাইন আসবে, এলো বি, কিন্তু এটা কিন্তু ওই বি না, বেটার বি, বুঝতে পারছি? এরকম আরো সিম্বল এখান থেকে পাওয়া যায়। আমরা হলো একটা কপিরাইট দিয়ে বুঝাচ্ছি, কিন্তু আমরা অনেক সিম্বল এখান থেকে পাবো, যেমন ট্রেডমার্ক, এই যে ট্রেড দিলে এরকম ট্রেড হবে, এই যে TM উপরে এরকম TM লেখা আমি চাইলেই লিখতে পারি না, পারি? এরকম সিম্বল হিসাবে লেখা যাবে TM, ট্রেডমার্ক। হ্যাঁ দরকার হলে আমরা এই কোড দিয়েই দিলে আউটপুট এটা হবে। এই যে সেভ দিলে আউটপুট ওইটা পাবো না আমরা এই জায়গায় ব্রাউজারে। আজকে এটা রিফাত যেমন অন্য মনস্ক কি জানি সমস্যা হয়েছে। না গোসল করতে হবে, গোসল করো ঠিক মতো, গোসল করতে হবে, নাহলে শুকাই গেলে। তাহলে আমাকে এগুলো দরকার না, আমাকে কপিরাইটের কপিটা দরকার, বাট আমরা বোঝার জন্য অনেকগুলো নিলাম। ক্লিয়ার? মানে এগুলা কি কাজের থেকে শিখতে শিখতে আমরা ঘটনাটা পাচ্ছি। তাহলে এই হলো একটা ব্যাপার। আর হোম পেজ, এখানে আমাদের প্রথম মাঝে কি বলেন তো, হোম পেজ। তার হোম পেজ লেখা আমরা নিচে একটু কন্টেন্ট দিতে পারি, কি দিতে পারি? কন্টেন্ট দিতে পারি। সেই কন্টেন্ট দেওয়ার জন্য আমরা একটা সাইট থেকে আমরা ধরো এই হোম পেজে এরকমই যে লেখা আছে ইন্ট্রোডাকশন, এই লেখাটাই দিলাম, হোয়াট ইজ HTML। এটার আচ্ছা যেরকম আছে সেরকম থাকলো। তাহলে আমরা কি করলাম, এইটা আমাদের একটা হোম পেজ নিলাম, সেই হোম পেজে আমরা লিখলাম হোয়াট ইজ HTML। আমরা এই যে ইন্ট্রোডাকশন এখান থেকে কপি কইরা হোয়াট ইজ HTML এই লেখার কন্টেন্টটা আমরা এই যে ড্রিম ওয়েভার এখানে যাইয়া কপি পেস্ট দিছি, হোম পেজে এন্টার দিয়া লিখছি, হইছে? W3 বলেন, এইটা এই ড্রিম ওয়েভারে কেটে দিয়েছেন, আবার ওপেন করেন, ড্রিম ওয়েভারে যাই ওপেন করেন, অথবা যে 6
ক্লাস 6 এ আছে, সেখানে রাইট বাটন ক্লিক করে হ্যাঁ হোম পেজের বডিতে কি কোনো সমস্যা আছে? আলোচনায় থাকতে হবে। কি হয়েছে? আচ্ছা, আমরা হোম পেজে প্রথম হলো নিচের যেটা কপিরাইটের কথা তো শেষ, মাঝে হোম পেজ আছে না এরকম, এখানে লেখা একটু বাড়াইতে চাইতেছি, একটা লেখা খালি হোম পেজ আর একটু লেখা দিতে চাচ্ছি। সেই লেখাটা দেওয়ার জন্য আমরা যে W3 স্কুলের যে পেজে ছিলাম, এই যে W3 স্কুল দাও, লেখো, নাহলে না পারলে আছে ব্রাউজারে, আছে ব্রাউজারে w3schools.com, সেখানে HTML ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজার একটা ট্যাবে, পাশে একটা ট্যাবে W3 স্কুলস দাও। উপরে নিউ ট্যাব লেখা আছে দেখেন, উপরে যে প্লাস সাইন যে জায়গা আছে একেবারে উপরে হ্যাঁ, ওই প্লাস সাইনে ক্লিক করেন, নিউ ট্যাব নিচে অপশন আছে না, এই যে লেখেন W3 স্কুল উপরে ব্রাউজারে যেখানে লেখে, হ্যাঁ দিলে হইলো, সমস্যা কি? শুধু এটা লেখা থাকলে আর এটা কপি করে এখানে পেস্ট করে দাও। ওটা না ওটা লিংক ক্লিক সিলেক্ট করো হোয়াট ইজ HTML, অপশনে ক্লিক করেন, কর্নারে কপি দিলাম। और HTML ওই উপরে দেন ওটা কমেন্ট নিচে দেন, কমেন্ট নিচেটা হ্যাঁ এটা আগে লেখা ক্লিক করেন, যেকোনো লেখা কপি করে যান, উপরে এটা কপি করা লাগবে। স্যার পাইছি আমরা। হচ্ছে মাসুদ ভাই, এক মিনিট স্যার। আরাফাত আর বুঝে হয়েছে না? এটা ইনশাআল্লাহ কোন থেকে গেলে আরো ভালো আবার হবে। জানান আবার জানান পরীক্ষা হয়ে গেলে আরো বেশি ভালো হবে। টেনশনে আছে, প্র্যাকটিস করতে পারতেছে না। কবিতার বয়স এই হচ্ছে, ঠিক আছে? শিক্ষার্থী হলো না। আগে টাইমের নিচে এই যে কাপড়গুলো নিয়ে সমস্যা নেই, এই হইছে। এটা করতে দাও, তুমি করাই তাহলে আপনারা ক্লাস কন্ট্রোল সি দিলাম। এবার আবার ওই আমরা কইতে জানি আমাকে এই মাসুদ সাহেব, ওরা তো কালকে সকালে ক্লাস করতে চাইতেছে মাসুদ স্যার কালকে। কাল শুক্রবার দিন না। বলি কালকে একদিন আগে মোর হবে না। আমার সময় আছে কালকে। কালকে স্যার যদি না করান স্যার তাইলেও হয়, আমার ডাক্তার দেখানো লাগবে না। কোন সময়? সকালে? স্যার কালকে থাক, এমনি কোচিং করব। এই যে এরা রিফাত আবার বললো, যেহেতু দেরি হবে সমস্যা। হ্যাঁ? এবার আপনার ওই ইটা কই গেল আমাকে? এইটি তো বুঝো। আমি আছি, আমি টিকিট কাটি নাই। ডাক্তার ভিতরে দেখালে হয় না ভাই, আমরা আমাকে ওই ডিলিভারি এবারে যান। হ্যাঁ ডিলিভারি আচ্ছা, আবার আলোচনা করবো। কারেন্ট টোটাল সবাই মিলে একমত হইয়া আসতে হবে, এই হলো ব্যাপার। এই রিপোর্টার কি কালকে বিকেলে গেলে হয় না ডাক্তার দেখাতে? আচ্ছা তাহলে কালকে বাদ দিয়ে এবার এই জায়গা রাইট ক্লিক, এবার আমাকে ওই যে হ্যাঁ এইটা রিমুভার, এবারে এই মাছ, আচ্ছা হ্যাঁ এই সবগুলা ডিলিট করে দেবো, মাঝে কতগুলো সব ওই সবটা ডিলিট করে দাও। আরে যা আসতে থাক না, ওটা আর পরে অনেক কিছু করা যাবে না। মেইনলি আমরা বোঝার জন্য আগাই যে একটা কন্টেন্ট দিচ্ছি, এখানে লেখাটা আসছে, যখন আরো প্রাসঙ্গিক লেখা দেওয়ার দরকার হবে আমরা তখন আরো এক্সপার্ট হব, সমস্যা নেই। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি, ওই হট ইজ এটা দিলাম, এরপর এটা আছে লার্ন, এটা পরে দেখতেছি, ওটা হয়েছে। তাহলে আমরা এই পেজে যাই এই লেখাটা পাচ্ছি। আচ্ছা, প্রোফাইলে আমরা দেব, এখন চিন্তা করতেছি। স্যার এই লেখাগুলো এক সাইডে দিলে ভালো হয় না? ডট ডট করে আরে দেওয়া যাবে, এটা শিখবো না, দেখা যাবে। তারপরে তো একটা খেলা এই আবার একটা লেখা আসছে, এটাই হলো। আপনার ডট ডট গেলে হবে। কপি করে দিয়েছে, চলে আসছে। ও ওই যে এটা চলে গেছে। হয়েছে? এক লেভেলে কি আসেন কি করছেন? আমি ওইখানে কপি করে এনে দিছি, এমনি হয়েছে, যা হয়েছে ওটা দিয়ে পরে কাজ করবো না। এগুলো নিয়ে আরো অনেক কাজ আছে, সেটা করবো না। আগে এখন যেটা শিখাইতে চাই সেটাখানে আগাই। এখন আমরা দেখলাম কি, হোম পেজে ক্লিক করলে যে পেজে যাবে তার জন্য দিছি লিংক। এইখানে দেখা যায়, এখানে কি দিছি, এই হোম পেজে ক্লিক করলে যেখানে যাবে সেই লিংক এখানে দিছি, যার ফলে কি কোড হয়েছে, এই লেখাটার আগে, এই হোম লেখাটার আগে এবং পরে এই লেখাটা আসছে।
AHREF, এটাকে বলা হয় হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক হয়েছে? এই হাইপার লিঙ্ক অর্থাৎ ক্লিক করলে যে পেজ যাবে এটাকে বলা হয় হাইপার লিঙ্ক। তাহলে হাইপার লিঙ্ক আমরা দিছি index.html, কি দিছি? index.html এবং এই পেজের নাম কি? index.html। ওকে, তাহলে এই পেজে index.html এ ক্লিক করলে আসবে, এটা ওকে আছে। কিন্তু প্রোফাইল পেজে ক্লিক করলে যাবে profile.html। আমাদের এখানে কোনো profile.html পেজ নাই, আছে? না বুঝতে পারছি, কোনো পেজ আছে? না নাই। তাহলে আমরা এটাকে কন্ট্রোল এ দিয়া, কন্ট্রোল সি দিয়া, খেয়াল করেন, কন্ট্রোল এন ড্রিম ওয়েভারে থাকা অবস্থায়, অপশনে থাকা অবস্থায় হ্যাঁ কোড অপশনে থাকা অবস্থায়, সবাই কোড অপশনে যান, কার্সার কি ওই কন্ট্রোল এ, হ্যাঁ কন্ট্রোল সি, control C also select all, কন্ট্রোল এ মানে কি? সিলেক্ট অল, কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল এন দিছো, হ্যাঁ প্রথম কি দেব? কন্ট্রোল এ sir estimate মানে সিলেক্ট অল, library tag কন্ট্রোল সি, কপি, সি দিলাম। কন্ট্রোল এন, নিউ ফাইল, library item কন্ট্রোল এন দেন, আইছে বেসিক HTML এ ক্রিয়েট, আইছে না? নতুন ফাইল, কন্ট্রোল এ বাদ, কন্ট্রোল এ দিয়ে বাদ, তারপর কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দেওয়া হয়েছে, কোন জায়গা দেবো control C? ওই যে নতুন কন্ট্রোল এন দিয়ে ক্রিয়েট দাও, বেসিক দিয়া তার এই কোড আইডিয়া রয়েছে দাও ওই যে HTML বেসিক HTML এ লেখা, বেসিক বেসিক উপরেরটা, হ্যাঁ বেসিক পেজ দাও, ক্লিক করো, বেসিক পেজে ক্লিক করা আছে, আবার HTML এ ক্লিক দিয়ে ক্রিয়েট দাও, নিচে নিচে ক্রিয়েট, এরপর দেব ক্রিয়েট, এখন কন্ট্রোল এ, basic HTML কন্ট্রোল এ দাও, এ দিয়া মোছো, কন্ট্রোল এ মোছো, কন্ট্রোল ভি দাও, হ্যাঁ দাও, কন্ট্রোল ভি, অর্থাৎ ওই লেখাই আমরা এখানে দিলাম, হয়েছে? যে ইন্ডেক্স পেজে যেটা লেখা আছে সেটা আমরা এখানে দিলাম। এইটা আমরা যে নামে সেভ করব, এই পাশের ট্যাবে যাও, ইন্ডেক্সে যাও, ইন্ডেক্সে যাইয়া এই প্রোফাইলে ক্লিক করো, প্রোফাইলের আগে যে পেজের লিংক ও ট্যাব, হ্যাঁ এখানে, এখানে এই যে ড্রিম ওয়েভারের ট্যাব, ড্রিম ওয়েভারের ট্যাব, ওই যে দুইটা প্রোফাইল সিলেক্ট করে কপি, কন্ট্রোল সি, কপি প্রোফাইল, ড্রিম ওয়েভারে যাও, কোথায় ছিল? ড্রিম ওয়েভার ক্লোজ দিছো, আছে দিনের মধ্যে আছে, ওই যে নিচে আছে, ওই নিচে 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 হ্যাঁ আছে তো সব। এখন পাশের ট্যাবে যাও, ওই যে ইন্ডেক্স যেটা, আর উপরে, হ্যাঁ এখানে ক্লিক করো, যাই আপনি ডিজাইনে যাও, হ্যাঁ ডিজাইনে যাই মাঝখানে ক্লিক করো, যে প্রোফাইলের এখানে এই যে ডিজাইনে যাইয়া মাঝখানে যে প্রোফাইল, এই প্রোফাইলের জন্য যে এই জায়গা profile.html আছে না, ডাবল ক্লিক করব হ্যাঁ সিলেক্ট করো, ডাবল ক্লিক করো, আর এই নিচে লিংকের এখানে এসে কপি করো, কন্ট্রোল সি, লিংকের এখানে এসে কপি করো, কন্ট্রোল সি, সিলেক্ট দিয়ে কন্ট্রোল সি, হয়েছে? প্রোফাইল না স্যার? হ্যাঁ। তারপর এই পাশের ট্যাবে যাও, ওই যে আনটাইটেল যেটা, হ্যাঁ কন্ট্রোল এস, তারপরে এই জায়গা থেকে এই যে ক্লাস 6 এর মধ্যে যাইয়া ক্লাস, ঘরের মতো হয়েছে হ্যাঁ ঠিক আছে তো, ক্লাস 6 এ যাও, এটা কি ক্লাস 6 এ আছে ফোল্ডার? 5 না? তাহলে ও আপে যাও, এক স্টেপ আপে যাওয়া যায়, এখানে দেখো, এখানে এখানে এই জায়গা যে আপে যাওয়া যায়, এক স্টেপ আপে যাও, হ্যাঁ এই যে আমি আমার কার্সরটা দেখো না, profile.html এখন আবার 6 এ ঢোকো, প্রোফাইল ডাবল ক্লিক, হ্যাঁ এখন এই জায়গা নামের এখানে কন্ট্রোল ভি দাও, নামের এখানে নাম, নাম নিচে, হ্যাঁ এখানে সিলেক্ট করো কন্ট্রোল ভি, না স্যার সে তো ভিতরে চলে গেছে ক্লাস 6 স্যার, আপনি হয় নাই, ভি পায় নাই, ভি মোছো, কন্ট্রোল ভি দিতে বলছে, স্যার আপনি ক্লাস 6 এর বাইরে, আমি যাচ্ছি কারণ ক্লাস 6 এর, তাহলে তোমার কপি করা হয় নাই, ওই যে কপি করে নিয়ে আসতে বলছি না profile.html, আর কপি না হলে এখন লেখো প্রোফাইল, PROFILE প্রোফাইল, হ্যাঁ এখানে নামের এখানে, ওই কপি করা থাকলে ভালো হতো। প্রোফাইল কি করব স্যার একটু বলতে পারবেন? আবার শুরু থেকে সব বাদ, ওই রাইলে এই যে এই খেয়াল করেন এই পেজের সব বাদ,
সবাই খেয়াল করো, আমার এরকম আছে না? সেভ করে দেবো স্যার এটা এই কোডে গেলাম, কেটে যাও। এখানে পাশের ট্যাবটাও কেটে দাও। দেওয়ার পর আমাদের এই যে লিঙ্কটা কপি কন্ট্রোল এ, কোন জায়গায় আছো? আনটাইটেলে আছো না ইন্ডেক্সে আছো? উপরে বোঝা যায় এখানে, এটা এটা এখানে, এখানে কার্সরটা দেখতে হবে। আনটাইটেল মার্ক করা, বাম পাশেরটা যাও। হ্যাঁ, করে দাও কন্ট্রোল এ, মানে আমরা ইন্ডেক্স পেজে যা আছে সব সিলেক্ট করে নতুন আরেকটা ফাইল বানাবো, প্রোফাইল, সেইখানে পেস্ট করে রাখবো। উদ্দেশ্য বুঝতে পারছি? ইন্ডেক্স পেজ বানাইছি না আমরা, এরকম আরেকটা পেজ বানাবো, তার নাম হবে কি? প্রোফাইল। বুঝছে? তাহলে কন্ট্রোল এ, কন্ট্রোল সি মানে কপি, তারপর নতুন একটা পেজ কন্ট্রোল এন, এন নিউ। আচ্ছা, এখন এই HTML বেসিক যে ক্রিয়েট দিবা, হয়েছে? তারপর কন্ট্রোল এ দিয়া মুছে ফেলাও যে এখানে যা আছে সব বাদ। কন্ট্রোল ভি, যা কপি করে নিয়ে আসছি ইন্ডেক্স পেজ থেকে। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল এ দিয়ে ব্যাক স্পেস, তারপরে কন্ট্রোল ভি। বিধি আসছে না, ইন্ডেক্সে যত কোড এখানে আসছে না? কন্ট্রোল এ দিয়ে ব্যাকস্পেস সাব দেবেন, পরে কন্ট্রোল ভি সাব দেবেন। কেন কি করলাম? নতুন একটা পেজে আগের পেজের সব এখানে নিয়ে আসছি, এই তো কথা। এখন এই পেজটা যে নামে সেভ করবো তার নাম প্রোফাইল। কি নাম? তাহলে কন্ট্রোল এস দাও। এই কন্ট্রোল এস দিয়ে সেভে ক্লিক করলে হবে না, কারণ দেখতে হবে এটা দেখায় ক্লাস 5 এর মধ্যে। হ্যাঁ, না তুমি তো আগে নেবা না। ধরো ধরো, আমারটা ফাইলের মধ্যে দেয়, ফাইলের মধ্যে দেয়। 5 এর মধ্যে গেলে আপে যাও, এই যে 5 এর মধ্যে গেলে এই জায়গা আপ 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 অ্যারো, আপ অ্যারোতে যাইয়া 6 এর মধ্যে ঢুইকা এই 6 এ ডাবল ক্লিক কইরা, হইছে? সবাই দেখতেছে? এখানে যাইয়া লিখতে হবে প্রোফাইল, PROFILE, PROFILE, হইছে? ওই যে ওখানে, হ্যাঁ প্রোফাইল, PRO, এক হাত নিচে রেখে দিয়ে তো হবে না, হাত দুইটা সামনে থাকতে হবে। FILE, PROFILE, প্রোফাইল দিয়ে এন্টার দাও বা সেভ দাও। তাহলে আমরা প্রোফাইল পেজ বানাইছি, বুঝতে পারছি? এখন আমরা একটু আগে দেখি, এখানে আমরা এই রিফ্রেশ দেই, যখন হোমে ক্লিক করছি, ব্রাউজারে হোমে ক্লিক করছি, হোম আসছে, প্রোফাইলে ক্লিক করছি তখন আগে কিছু আসে নাই, একই আসছে। তাই এখানে লেখা কি? এই যে profile.html, বোঝা গেছে? ওই পাশের ট্যাবে যাও, তোমার ট্যাবে যাও। হ্যাঁ, কন্ট্রোল এস দাও। এখন যে কাজটা করব, আমরা এখানে হোম পেজ, এই যে এই পেজটা কোন পেজ? এই পেজটা হলো প্রোফাইল পেজ, আগেরটা হলো ইন্ডেক্স পেজ। এখানে আমরা অন্য কাজ করলে হবে না, কি আছে? হ্যাঁ, এটা দেখতেই বেকায়দা দেয়, এক হাত দিয়ে কম্পিউটার চালালে দেখতেই দেখায় খুব বেকায়দা। দুই হাত সামনে থাকতে হবে, যেটা যখন লাগে, যে আঙ্গুল যেরকম লাগে। আচ্ছা, আমি দেখি আমার অন্য সবার কি হয়েছে। আমি যেটা আরেকটু আপডেট করতে চাই সেটা একটু খেয়াল করেন। এখানে হলো ইন্ডেক্স পেজ আর পাশেরটা হলো প্রোফাইল পেজ। এখানে আমি হোমের জায়গায় লিখবো প্রোফাইল,
ROFILE প্রোফাইল পেজ। এইটুকু আমরা সেভ করলাম। আর নিজেরা একটু প্র্যাকটিস করো যে এখানে হোম পেজ আর এখানে দিলে প্রোফাইল পেজ, অর্থাৎ এরকম আমরা এ পেজ ও পেজ বানাইতে পারি। এই হলো ব্যাপার। এখন কি হয়েছে বলো? আরে বাবা, ওই যে শেষ করতে হবে। কি হয়েছে? প্রথমে এই কোই সিজন আছে হ্যাঁ এই হলো এটা বাদ দাও না? এখানে না, এটা সিলেক্ট করে প্রোফাইল আছে। ইন্ডেক্স পেজের ডিজাইনে এটা কন্ট্রোল এস প্রোফাইল লেখো সেভ দেবে। হ্যাঁ, হোম লিখে তাহলে এটা পাইকা ঠিক দিবা আছে। আমাদের এখানে এই যে ওটা পাইকা বুঝছো না? দিবা তাহলে হোম পেজ আছে, প্রোফাইল পেজ নট ফাউন্ড, profile.html এই বানানটা তোমার বুঝতে হবে, অর্থাৎ PROFILE। হ্যাঁ, প্রোফাইল। এই পেজটা যে সেভ করা হয়েছে PROFILE প্রোফাইল। আবার দেখি ফাইলে যেয়ে সেভ আস করো। তোমার এই এর ভিতরে আমি এই যে প্রোফাইল যেটা ভুল লাগছে, আরে আমার আগে, ভুল লাগে আছে। এখন ঠিক লাগছে না। এটা ঠিক লাগছে কিন্তু লিংক লাগছে ভুল। কোন জায়গায় বুঝছো? এই জায়গায় যে লিংক দিতে বলছি সে জায়গায় হচ্ছে PROFILE FI দাও না, বুঝছো? এই ঠিক করে নিবি করো স্যার আমাদের দেখেন স্যার, আমার PROFILE profile.html। স্যার আপনি এটা এই জায়গায় আসছেন, আস্তে আস্তে। প্রোফাইল ডট এসটিএমএল আচ্ছা, তাহলে এটা এই কন্ট্রোল এ কন্ট্রোল কি হবে? আরে এবার এই জায়গা থেকে নেই। নাম ভুলে গেছে মনে হয় PROFI কোথায় তো এই যে এই এই প্রোফাইল প্রোফাইল দিলা না? প্রোফাইল ভিডিও এই লিখে দাও। আমার ডেমো এবারে দাও। এই PROFILE রাখতে আলাদা গেছিল এই যে profile.html index.html ঠিক আছে। আর এখানে হিন্দি লিংকে ভিতর রাখতে আছে profile.html save এখন और ये लिंक नाम ही दाও না, এই যে লিংক দাও না। এই হলো প্রথম index.html লেখো। হোম পেজ। কই যাও না? এটাও এই যে এখন আসছে। আরে তোমার এই জায়গা লিংক দেওয়া আমাদের নাই। এখানে দুইটা পেজ, এটা তো ইন্ডেক্স পেজে আমরা লিখছি হোম পেজ, তাই না? সেভ দাও। আর এখানে আমরা লিখবো প্রোফাইল। লেখো প্রোফাইল। হবে না তো? খালি হোম গাইডে প্রোফাইল লেখো। এই জায়গা রেজিস্ট্রেশন এই কি আর কি বুঝছো? এখন তাহলে বোঝা গেল দুই পেজ আলাদা। তোমার কি হয়েছে? সেভ দাও হোম আর প্রোফাইল। এরকম গ্যালারি স্যার সবগুলো হ্যাঁ, সবগুলো এরকম বানাই দাও। লিংকের ভিতর প্রোফাইল ডট এসটিএমএল লেখো হ্যাঁ, লিংকে তো প্রোফাইল আগেই লিখতে বলছি। আন্দাজে লেখলে হবে না তো, এটা তো এইটা সিলেক্ট থাকে অবস্থায় তো লেখছো, তারপরে আবার লেখো কার পি বড় হাতের না পি ছোট হাতের লিখতে বলছি। সেভ দাও, কন্ট্রোল এস দাও। আর এটা ওই জায়গা দিছো, এই জায়গা তো থাকবে, কন্ট্রোল এস দাও। কোডটা সেভ দাও। যখন এখানে প্রোফাইল এখানেও লেখা, এটা তো আগেই লিখতে বলছি, পরে আর লেখা লাগবে না। এই বড় হাত লিখতে বলি নাই রে, এই জায়গায় লেখো প্রোফাইল, তাই না? তাহলে এখন কন্ট্রোল এস দাও। Yes. তাহলে এখানে লিংক এই পেজ বাদ দাও, এটা তো আমরা সেভ করি নাই। এই যে খালি পেজ আছে না, কালার কন্ট্রোল এস দাও। কালার টালার পাইবা নে সবই। তাহলে এখানে এখন দেখো এ জায়গা আবার এইটা আইলে কোথায়? তাহলে এই হলো হোম পেজ নাকি এই হলো ইন্ডেক্স। এখন দেখো প্রোফাইল পেজে আমরা যাইতে পারি কিনা। profile.html তো পায় না। তাহলে এটা যে সেভ করছো প্রোফাইল PROFILE সেভ করছো ক্লাস 5 এর এটা আমরা কোথায় লেখা কোথায় এই কোনটা গেছে? হইলো? লাস্টটা। আর আচ্ছা, প্রোফাইল থাকলো। হইছে দ্বিতীয়টা। বললাম তো এটা সেভ আস দিয়া যাও, 5 থেকে বের হও, বের হইয়া 6 ঢুকছো। হয় না? প্রোফাইল তো আছে, তাও আবার বড় হাতে রয়েছে। দেখো প্রোফাইল কতটুকু কি আগাইলাম হ্যাঁ PROFILE সবাইটাই দেখা হবে। একটু ফাঁকা কোন দিকে আগাবেন? এদিকে একটু আগান, আরো এদিকে আগাও। তাহলে আপনার প্রথম হলো হোম পেজ,
সেভ দেন, এখানেও সেভ দেন, সেভ দেন, প্রোফাইল পেজে কিছু কন্ট্রোল এস দেন। তাহলে এখানে আছে হোম, ইন্ডেক্স, প্রোফাইল, HTML, এগুলো সব ঠিক আছে, টাইপেস ঠিক আছে না? এখন এইটা বাদ দেন, এটা তো আপনি কাজ করেন নাই, তাই না? এটা কন্ট্রোল এস দেন। তাহলে এটা হলো profile.html, প্রোফাইলে দেন। প্রোফাইল, ঠিকই তো আছে। তাহলে এখন আপনার ওই ব্রাউজারে দেখতেছেন, এখানে যদি আমরা ডাবল ক্লিক করি ইন্ডেক্স, তাই না? এটা আসছে না? দেখেন এখানে কিন্তু লেখা কি হোম পেজ, আমরা প্রোফাইলে গেলে এই যে প্রোফাইল পেজ, এখানে লেখা কি এই যে প্রোফাইল পেজ আছে না? তো ভিতরে যা পাল্টাবো সবই তো পাল্টে যাবে। এই আমি 5 মিনিট ক্লিক করেছি স্যার কার্সারের ভিতরে একটু বড় বানাই কন্ট্রোল এস দাও, তোমার বেসিক প্রথম সাইজ তো করা দেখো, পরে সাইজ দাও, ক্লিক করো 6 এর আমি ভিতরে, তো বেশি কি দিছি। পাঁচটা 6 এর মধ্যেই তো আছে, প্লাস 6 দেখো এর আমি মধ্যেই তো পরীক্ষা আছে। সমস্যা হয় কিনা আমরা শিডিউল কন্ট্রোল দিয়ে দেওয়ার পরে আইডিটা মতো এটা করছে এটা ওটা করছে এই যে ঠিক আছে, তাহলে এটা দেওয়া। তুমি এটা নাম্বারটা ঠিক আছে? তারপর গ্যালারি করবে জানি তো না আর এই যে হোম, বুঝলেন? এগুলো হচ্ছে এ বড় হাতে না? বুঝা গেছে? জি ছোট দিলা জি এ ডাবল ওগুলো তো করি নাই, গ্যালারি তো করি নাই। ই আর ওয়াই হোম কাটিয়ে দাও, কাটিয়ে দাও। ডট এসটিএম তাহলে অন্যগুলোও এখন করা যাবে। ওই শুনে হ্যালো, হয়েছে এ পর্যন্ত? জি স্যার তারপর আগাই। সেটা হয়ে যাবে ও মাসুদ সাহেব, একটা নাম্বার দাও। হোমটা তোমার ওইভাবে একটু সমস্যা হয়েছে কি জানি এই হোম খাইতে আছে কোনটাই আছে তো যে গ্যালারিতে যাই পরে গ্যালারি শুধু এই আর একটু কাজ আছে লাইফে সাব দিলে তো আর হোম পেজ লেখা গ্যালারি থেকে দেবো, গ্যালারি পেজ। গ্যালারি পেজ গ্যালারি পেজ দেবো স্যার। হ্যাঁ এই যে ডিজাইন মডেল আচ্ছা তাহলে আমরা পরের গুলো এরকম তৈরি করব খুব সহজেই, এটার নাম দাও জটিল কিছু না, গ্যালারি পেজ সিম্পল। নিচে দেন আমরা কোডে যাই, হোম পেজে লাগাই কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এন, কন্ট্রোল এন, HTML আছে ক্রিয়েট, তাহলে যা আছে কন্ট্রোল এ, কন্ট্রোল ভি, কপি পেস্ট করলাম। পরেরটা আমরা কি নামে সেভ করব? এই যে গ্যালারি নাম আছে, কপি পেস্ট করে সেভ করব। নতুন ভাবে লিখতে গেলে বানান ভুল হইলে আর হবে না। আগে প্রোফাইল, আগে যা লেখা হয়েছে লিংক, সেইগুলাই এখানে দিতে হবে। তাহলে গ্যালারি, খেয়াল করেন, গ্যালারি ডট HTML, শুধু গ্যালারি সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল এস, এই 6 এর মধ্যে, ক্লাস 6 এর মধ্যে প্রোফাইল পেজ লিখছি আর এই পরেরটা প্রোফাইল তো ওকে, সেভ, কন্ট্রোল এস, গ্যালারি, আমি সেভ দেই। তাহলে গ্যালারি পেজ হয়ে গেল। এখন করে যাবো নাকি? হ্যাঁ, আবার এই যে কোডে যাই আবার দেখাই ইন্ডেক্স পেজ, কোডে যাই ইন্ডেক্স পেজে আছি না বামে, কন্ট্রোল এ, মানে আবার কন্ট্রোল এ দিয়া কন্ট্রোল সি, সিলেক্ট করে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল এন, নতুন ফাইল, কন্ট্রোল এন, বুঝছে না? আমার HTML হ্যাঁ, বেসিক HTML। তাহলে ইন্ডেক্সের এইটা কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এন দিয়া কন্ট্রোল এ, হ্যাঁ ক্রিয়েট দাও, কুইক, এ তো একবার করা হয়েছে। কন্ট্রোল এ, ডিলিট, মুছো, ক্রিয়েটের পরে লেখো কন্ট্রোল এ, বাদ দাও যা আছে, কন্ট্রোল এ, হ্যাঁ ডিলিট, কন্ট্রোল ভি, আর কন্ট্রোল ভি, EI বুঝছে না? তারপর কন্ট্রোল ভি দিয়া এই জায়গা দেখো, আমরা তো গ্যালারি বানাইছি, জাস্ট গ্যালারিটা, গ্যালারি দেখো, কন্ট্রোল এস দাও, কন্ট্রোল এস, GALLERY, কন্ট্রোল এস দিয়ে নাম দাও খালি, গ্যালারি। এত ক্লাস 6 এর মধ্যেই আছি, দুঃখ তো আছি, দেখো না এখন ক্লাস 6 এর মধ্যে না,
তাহলে তার সমস্যা নাই, তাহলে এখন নামের এখানে লাগতে হবে গ্যালারি, GALLERY, GALLERY, গ্যালারি। হ্যাঁ ছোট হ্যাঁ GALLERY, gallery.html। বাসায় প্র্যাকটিস করেন না আপনার? প্র্যাকটিস না করলে সময় এন্টার দেন। এরপরে যাবো কোডে যাবো। আছে ঠিক একইভাবে গ্যালারির পরে আমাদের কি পেজ, সার্ভিস। না এটা দেখা লাগবে না, আবার ওই যে ইন্ডেক্সে যাই Ctrl+A Ctrl+C Ctrl এদিকে দিয়ে Ctrl+N দিয়ে তৈরি করো আরেকটা। ইন্ডেক্সে যাই Ctrl+A, তুমি তো লেখা বলতে স্যার আবার কিসে যাবো? ইন্ডেক্স পেজে নিজের উপর রেখে এই জায়গা না, ইন্ডেক্স ইন্ডেক্স পেজের আবার কপি করে নিয়ে এসে পরেরটা বানাইতে হবে। আমি যেটা বলি সেটা শোনো, এই যে ড্রিম ওয়েবারে যাও। এদের দুইজন না, মাহবুব ভাই পারবে, আর তো আরেকটা স্যার ইসে গেলাম গেলাম না, এই তিনজন সামনে ঠেলে আনতে হবে, এটা ঠিক। সামনেই বসে আমরা তাহলে ঠিক হবে না, হয়তো আমাদের একজনের পাশে পাশে থাকাও ভালো। পাশে থাকাই ভালো। হয়তো দেখা যায় যে তারে রিফাতের পাশে, তারপর মাহবুব তো পারে, আর মাসুদ ভাইরে ওর পাশে বসাইলে এরকম একজন তিনজন পাশে বসাইলে ভালো হবে। আমি এরপর থেকে শামিম, হ্যাঁ আবার বসাইলে দেখা যায় আরে বাবারা, এখন ওরা আগেই ক্লাস করছে বললা, যদি এই ক্লাস নতুন যখন ক্লাস তখন সব এক হয়ে যাবে। আমি ওইভাবে তাকাই দিচ্ছি এইভাবে, কি করে কিছুই বুঝি না। হ্যালো আসসালাম। নাম কি? 700, হ্যাঁ, তুমি হ্যাঁ, আলাদা লাগবে, করো লাগবে। সব। কন্ট্যাক্ট আছে হ্যাঁ, 700 আছে না? দাঁড়াবে। ঠিক আছে। CONTRACT কন্ট্রাক্ট RACT এরপরে স্যার CONTRACT এই আমি যেটা বলি কথা হয়েছে, একটু মোবাইল আর অল্প একটু সময় নাকি? পৌনে 2টা বাজে গেছে। CT হ্যাঁ US স্পেস হবে না স্পেস দাও। ওই জায়গায় স্পেস থাকলে সমস্যা নেই, এটা কোনো স্পেস হবে না। US .html গেল হবে না HTML অটো নিয়ে নেবে, কারণ তোমার খাইতেই HTML এর না লেখলেও তুমি লেখার দরকার নাই। HTML লিখো না, এই কন্ট্যাক্ট আছে না, তুমি সেভ দাও, এখন অটোমেটিক HTML শেষে নিয়ে তাহলে আমরা গ্যালারি পেজ বানাইছি, এরকম 3টা পেজ হয়েছে না, আমাদের তো আরো 2টা আছে, এই জায়গায় দেখা যায় না, আরো 2টা না, গ্যালারির পরে সার্ভিস আর কন্ট্যাক্ট, আর নিজেদের বানানো পারা উচিত। আমার কথা বুঝছো কিনা? আমি তারপরে নিজেদের পারা উচিত। প্রথম হলো ইন্ডেক্স পেজে গেছি, Ctrl+A Ctrl+C, তারপর Ctrl+N দিয়া নতুন একটা পেজ পাইছি, এই যে এটা বাদ দিলাম, Ctrl+N এই যে বেসিক HTML যেটা একটু আগে করলাম। স্যার প্রথম যেটা কন্ট্রোল এ নাকি প্রথমে ইন্ডেক্সে ইন্ডেক্সে গেলাম Ctrl+A মানে সিলেক্ট অল, Ctrl+A মানে কি সিলেক্ট অল, Ctrl+C মানে কপি, Ctrl+N নতুন ফাইল, এন্টার মানে ক্রিয়েট, HTML ক্রিয়েট হইছে, HTML ক্রিয়েট কন্ট্রাক্ট হয়। হইছে। তারপর মুছে Ctrl+V, হ্যাঁ Ctrl+C তে আর Ctrl+V তে আছে, বলেন স্যার ক্লাস। বাংলা ভুল গেলে হুম
বানানে ভুল হলে যে তোমার যে সমস্যাটা আমার এতে দিয়ে দেন অন্য এমসিপে না ইতে এমসিপে আমার এটা দিয়ে দেন, আমি এবার করে দিতে পারবো। এমার্জেন্সি এখন এটা ঢাকা এসে করলে হবে, কালকে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে, ঠিক আছে। ওএন সারে দিছি বুঝছো না? তাহলে আমরা গ্যালারির পরে কোনটা, এই জায়গায় যে কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিছি না, আর এই উপরে স্ক্রল করে উপরে উঠে দেখা যায় এই যে গ্যালারি, তারপর সার্ভিসেস, তারপর কি সার্ভিসেস আছে না, এই যে মেনুগুলা, এই যে কোডের এখানে একটু ওই যে লিঙ্ক গুলো দেখা যায় না, মেনু লাইনে মেনু বুঝো না, এই যে উপরে উপরে, ঠিক আছে, এখানেই দেখো প্রথমটা কি হোম, প্রথমটা কি দেখো নাকি, এই যে ডান পাশে ওই যে কয়েকটা লাইন একত্রে না, হ্যাঁ, হোম, তারপর অ্যাবাউট, প্রোফাইল, তারপর গ্যালারি, পাইছো? মাথা নষ্ট হলে তো হবে না, মাথা তো ঠান্ডা থাকতে হবে। এখানে যে লেখাগুলো দেখো, এই যে হোম, তারপর প্রোফাইল, গ্যালারি সার্ভিস আছে না? তাহলে এখন আমাদের ওই যে যেটা চাওয়া, আমরা তো এই পেজ গুলা বানাবো, এটা হলো লিংক দিছি, আমরা তো লিংক দিছি, তাই না? হোম এর জন্য ইন্ডেক্স পেজ বানাইছি, মানে আছে, প্রোফাইলের জন্য লিংক দিছি, প্রোফাইল পেজ বানাইছি, আছে, গ্যালারিও বানাইছি, আছে না? এই যে এখন বানাবো কি সার্ভিসেস, এই সার্ভিসেস পেজের নামে বানাইতে চাই, কন্ট্রোল সি, এখন এখানে যাইয়া সেভ দেব, যে আমরা এই পেজটা কি নামে, কন্ট্রোল ভি সার্ভিস, এই C++ এর মধ্যে, এই হলো কথা শেষ, বুঝছেন? পরেরটা বানাবো কন্টাক্ট, CONTRA, বানান তো ভুলে যাবে, এই বানানেই করতে হবে, কন্টাক্ট আস, তাই না? এখন ওটা সেভ আস দেন, কন্ট্রোল এ দে, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এন, টাইম লাগে আমাদের হলো মানে কন্ট্রোল এ, কন্ট্রোল এটা ডিলিট করব কিভাবে কন্ট্রোল এস, ভাই? এই যে এটা এটা যদিও নামটা কপি করে আনবো, এরকম মানে এই যে কন্টাক্ট আস, কন্ট্রোল এস, এই কথা শেষ, সবকটা পেজ বানানো শেষ, 1 2 3 4 5, এখন ডিজাইন করে ডিজাইন মোডে যাইতে হবে, আর এটা চেঞ্জ করে যাই ডিজাইন মোডে যাই, আমরা দেখবো। তাহলে এই জায়গা প্রোফাইল পেজ বুঝলাম, যেটা প্রোফাইল, এটা হলো হোম, এই ডিজাইনে দেখতেছি এটা হোম, এই গ্যালারি, এটা কি দিতে হবে, এটা লাইক গ্যালারি, পরেরটা লাইক সার্ভিস, বুঝছো? ওটা ওই প্রোফাইল প্রোফাইলের জায়গায় গ্যালারি, এইটা ডিলিট এটা ভুল গেছে বানানটা, কোন বানানটা? এই কারণে না, এটা ভুল গেছে, আর এই কারণে এখন এই জায়গায় ভুল করলে সব জায়গায় দিতে হবে, নইলে সব জায়গায় লিংক পাল্টাইতে হবে, যা করা যাবে আমি দেখাই দিই। কোন জায়গায় ডিলিট করছো তো হইছে, এরপর কন্ট্রোল ইন দিয়ে দিছো, এই পেজের নাম দিছো কি কন্টাক্ট আস, তাই তো? কন্ট্রোল ডি, CONTACT কন্টাক্ট আস নাকি? যে নামে দিছো সেই নামটা আগে কপি করো, এই জায়গায় যাইয়া এই আস্তে ধীরে F2 দেওয়া যায়, F2 কই, এটা হয় না নাকি? এটা আমরা তো বলেছি বুঝি না তো, এটা স্যার এই লেখা গ্যালারি পেজ, কন্ট্রোল F2 দেওয়া লাগবে না নাকি? না, এমনি F2, কন্ট্রোল সি, কি দিলাম, কন্ট্রোল সি। তাহলে সবগুলো যে ভুল করছি, এই ইন্ডেক্স পেজে কন্ট্রোল এস দাও, এটা বের হয়েছে, এই জায়গায় ভুল রয়েছে, এই একত্রে লেখা, এই স্পেস দেওয়া যাবে না, ডটের আগে সব সবকিছু দেওয়া। আপনি কি এসটিএল গুলো করছিলেন নাকি? আরে ওরে একদিন না 2 দিন একা আসছে তো, একারে সব শিখিয়ে দিছি, একারে, আর কেউ ছিল না, 2 দিন না কন্টাক্ট। করছিলাম, আরেকদিন আলোচনা হয়েছিল, এই দিয়ে সব বুঝে গেছেন? এরপরে তো অন্য কিছু আছে, এগুলো করছে, আমি একা একা করছি, বাকিটা বাকি কিটা বাসায় বসে করছে, ওই যে ডাব্লিউ W3 করছেন না? কি রে? তাহলে তো মোটামুটি ভালো ধারণা আছে। এই জায়গায় এটা বসে এই জন্য ওই সব এক লেখা সামনে মোটামুটি 30 দিন লাগাছাড়া হয়ে যায়। না আমরা পারবো, আপনি সারে গেলে আমরা আপনার নেতৃত্বে আমরা 2 ঘন্টা সময় দিলে মোটামুটি আমি বেশ দেখা যাবে। সবাই শামীম তবে এটা হামিম দুজনে আছে ভালো, শামীমও ভালো, শামীম আর দুজনে একটু
আসলে কষ্ট করে আবার সাহেব প্রথম হয়ে যাবার এই পর্যন্ত করে দেবেন লাক্স দিয়ে বুঝছেন তাহলে চাবি রেখে দেবো না রেখে লাভ নাই আর তোমরা তো 20টা দিন ডেইলি 2 ঘন্টা করে শিখলাম। 20 দিন লাগে না স্যার না আর একটু শিখলাম, সমস্যা সপ্তাহে 3 দিন শিখলে এই কামাই দেবেন না। সন্ধ্যার পর সাহেবের অসুবিধা আছে? সন্ধ্যা পর্যন্ত একটু আমাকে মাহক বইয়ের অসুবিধা আছে। আমার তো দিনে স্কুল আপনি বিকেল 4টায় ছুটি হয় না? 4:30 ছুটি 4:30 এত আর খায় না তাই। বাসায় দিতে 5টা মাগরিব এখন দিয়ে দেবে না প্রত্যেকদিন তো আসা লাগবে না সপ্তাহে 3 দিন আসা হ্যাঁ, এটা নির্দিষ্ট টাইম করলেন আমি ওই দিন সবাই আসবে সবাই নাও বই নাম্বার বলেন 015 হয়েছে না? দেখেন সব জায়গায় আপনাদের এমনি দেওয়া আপনি নাম্বার লাগান আমি নাম্বার একটু কান দিন লিঙ্ক ঠিক মতো হয় না? 016 016 হ্যাঁ 91 91 10 আমরা 98 করছি কি এখানে দেখি নাই স্যার, এই যে আপনার না লিখলাম লিংক তো তৈরি করে দেখতে এখানে লিখতে হবে না না, এখানে আবার লিখতে হবে না তো, প্রথমেই লেখাইছি ইন্ডেক্স পেজে এই যে হোম কি লেখছো ইন্ডেক্স, তাই না? প্রোফাইল গ্যালারি, এই যে গ্যালারিতে ইন্ডেক্স হয়েছে, গ্যালারিতে হবে গ্যালারি প্রথম পেজ, ওটা একবারই করতে বলছি লাগো গ্যালারি GALLERY যেমন যেটা বলি তখন তো সেটা করতে হবে। যেটা কইলেন তো বেশি করে এই ভুল আছে। gallery.html পিছে থাকলে তো হবে না, আমি যখন জিজ্ঞেস করি এই পর্যন্ত ক্লিয়ার হয়। কথা বলতে হবে একটু দেরি করবো। একটু ধীরে ধীরে পড়ে কিন্তু তার তো বলতে হবে। সার্ভিস এখানে লিখতে হবে, সার্ভিস ইন্ডেক্স লিখে না এই কোর্স আমার লাগে 2 বছর হিসেবে আরে এগুলো কোন না সেটা আবার কি কাজ করা যায় রিঅ্যাকশন আবার পরে আমাকে তো এই মতো শিখিয়ে দেবে এগুলো সবাই সিধা রাখতে হবে। না মানে বেসিক মোটামুটি বুঝে যাই এটা তো লাগছে HTML বেসিক এটা লাগছে সমস্যা নাই। তারপরে এই যে কন্টাক্ট আস চেষ্টা থাকতে হবে, তা নাহলে 50 বছর হবে কন্টাক্ট আস আমি আসলে যাওয়ার সময় কথা বলবো বলাই দেখলাম স্পেস তো মানা করছে হেডেই দেবা, ও জায়গা থাকবে এই জায়গা দেবা না, লিংকে স্পেস দেবা না, কন্টাক্ট আস ডট html গুগল দিছে রেজ নো কন্ট্রোল এস দাও, তাহলে এই পেজে কাজ সেম লেখার সাথে কন্ট্রোল এস দাও, আমি আমাদের মুখ কন্ট্রোল সি হ্যাঁ এই জায়গা দিয়ে প্রোফাইল কাজ করতে কন্ট্রোল এ দিলে এবি না এই করে সাইজ করে দিয়ে করতে রো কলম দিয়ে ওগুলো তো পড়ি ওগুলো তো সারে এই পেজের নাম হলো প্রোফাইল, এখানে লেখো প্রোফাইল যদি করতাম কোর্স দিয়ে করতে পারেন এটার কাজ শেষ, লিংকে আবার বলেছি এটা আবার কি কন্ট্রোল এস দাও, মাথা ব্যথা প্রোফাইল আইছে কন্ট্রোল এস দাও, কন্ট্রোল এ দাও, সিলেক্ট কন্ট্রোল এ কন্ট্রোল সি, না না এর লাগবে না, তুমি তো পেজ বানাইছো গ্যালারি পেজ তো বানাইছো, সার্ভিস ঠিক আছে কন্ট্রোল এ দাও, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, গ্যালারি আর এখন এই জায়গায় যাইয়া এই জায়গায় লেখো, হোমের জায়গায় গ্যালারি লেখো, এটা হলো গ্যালারি GALLERY গ্যালারি পেজ, কন্ট্রোল এস, এই যে গ্যালারিতে লেখছি গ্যালারি html.html এখানে কন্ট্রোল এ কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, গ্যালারি বেস করতে আপনারা এটা সেভ করছেন গ্যালারি html.html লিংক বলে হ্যাঁ তো দুইবার হলে তো হবে না, মুছাই ফেলো, পুরোটাই মুছে ফেলো, খালি গ্যালারি দাও, সার্ভিস সেভ দ্য কন্ট্রোল এস, আচ্ছা তারপরে আবার এইখানে কন্ট্রোল এ
কন্ট্রোল ভি। এই গ্যালারিতে আমরা সমস্যা, গ্যালারি প্রোফাইল ঠিক হয় নাই। তাহলে এইটার পেজের নাম গ্যালারি বানানো কন্ট্রোল সি দাও, গ্যালারি বানাচ্ছি কন্ট্রোল এস, এই এটা কন্ট্রোল সি দাও। আপনি এইগুলো ঠিক করেন না, বা নামগুলো চেঞ্জ করেন, এই জায়গায় প্রত্যেকটা নাম চেঞ্জ করেন। এই যে দেখেন ই এই দেখেন আপনি পেয়ে গেছেন না, এবার এই নামটা এই জায়গায় যেটা লেখা, এই জায়গায় চেঞ্জ করে এইটুক কন্টাক্ট বানানো সি ও আর এটা কাইটা ওইটা লেখেন আপনি কন্টাক্ট। না না না, এই জায়গায় এবার এইটা দেখে দেখে লেখেন আপনি কি করে লেখেন। হ্যাঁ ওই দেওয়া আছে, আপনি ওই লেখা থাকেন, লেখা থাকে। আনা লাগবে ওই জায়গায় হ্যাঁ লেখা হইবে, ওই জায়গায় সিরিয়ালে বড় আছে গেলাম কন্টাক্ট আর আবার এই জায়গায় চিহ্ন মতো না, ও এইটা হলাম যে আমার এই সমস্যা ছিল। লেখায় ভুল করা যাবে না। সমস্যা হয়েছে, হ্যাঁ থাক সবাই করতে পারতেছে, বুঝতে পারছেন, সমাধান পাচ্ছেন। আরেকটা স্পেস সেভ, আর আমার দ্বিতীয়টা যেন ওই উপরের লিঙ্ক, ওই লিঙ্ক গুলো আছে। এবার ওইটা যাবেন ওই এটা, ওই যে এই যে এটা নাম কি, উপরে যে পেজের নাম লেখা, ইয়া আপনি এবার যাবেন দিয়া সার্ভিস আর কারো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ ওটাই। এবার ওই সার্ভিসে টিপ দেন, নিচে নিচে নিচে। এবার আপনি এই নামটা চেঞ্জ করেন, এই যে সার্ভিসে এই হোম নামটা চেঞ্জ করেন, হোম 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 ওটা হোম, হ্যাঁ ওই সার্ভিসেস স্যার, হ্যাঁ ওই স্যার কি হয়েছে? গ্যালারি সমস্যা সেদিকে আমি দেখে দেবো, গ্যালারি আসে না। দেখো, দেখতে পেলে তো ভালো। তাহলে আমরা এই পর্যন্ত রাখলাম, ভিডিও আর বাড়াই না।